আচ্ছা, আর কারো কিছু ডাউট আছে নাকি বলো? ক্লাস রিলেটেড, আগের ক্লাস রিলেটেড কোনো রকম ডাউট আছে কারো? ওকে, তাহলে কারো কিছু ডাউট নেই। রিতম, আগের গুলো প্র্যাকটিস করেছো সবাই তোমরা? আমি যে কোডগুলো দিয়ে দিই তোমরা ওগুলো কিন্তু ডেইলি প্র্যাকটিস করবে, ছেড়ে দেবে না, ওকে? হ্যাঁ স্যার, কমপ্লিট সব। যা যা দেবো প্র্যাকটিস করবে, এবং আমি তার সাথে কিন্তু এক্সট্রা কিছু পড়াবো, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে, ওকে? হ্যাঁ স্যার। আর তোমাদের একটা আমি এই ক্লাসের পরে তোমাদেরকে একটা গুগল ফর্ম দেবো। সেই গুগল ফর্মে তোমাদের কিছু কুইজ কোয়েশ্চেন্স থাকবে। সেই কুইজ কোয়েশ্চেন গুলো কিন্তু তোমরা 2 দিনের মধ্যেই করবে, ওকে? মঙ্গলবারের মধ্যে তোমরা সাবমিট করবে, ঠিক আছে? ওকে স্যার। হুম। ওকে, দেখো তাহলে আমরা স্টার্ট করি আজকে। আর কারো কিছু কোয়েশ্চেন নেই তো? বুঝতে পারোনি এমন কিছু আছে তো? না দাদা। তাহলে সবাই বুঝতে পেরেছো, ওকে? তাহলে আমি তোমাদেরকে বেসিক কিছু কোয়েশ্চেন করি, দেখি তোমরা অ্যান্সার দিতে পারো নাকি, ওকে? বলো তো, সাপোজ আমি লিখলাম ট্রু অ্যান্ড ফলস, কি হবে এটার আউটপুট? এটার আউটপুট কি হবে? ট্রু হবে। ট্রু অ্যান্ড ফলস, আউটপুট কত হবে বলছো তুমি? ট্রু হবে বলছো? ট্রু। উত্তরটা হচ্ছে ফলস হবে। দেখো অ্যান্ড এর প্রপার্টি কি বলেছিলাম? যদি সবগুলোই ট্রু থাকে দেন অনলি কিন্তু এটা ট্রু হবে, বুঝতে পেরেছো? তুমি যেটা বলছো সেটা কিন্তু অর হ্যাঁ এর হ্যাঁ প্রপার্টি। স্যার, একটুখানি দেখতে মিষ্টি হয়েছে আমার। হ্যাঁ, অরেতে কি হয়, যে কোনো যদি একটা ট্রু থাকে, ওকে, একটা যদি ট্রু থাকে, বাদ বাকিটা ট্রু, ট্রু থাক ফলস থাক যাই থাকুক, এটা কিন্তু ট্রু ইভালুয়েট হবে, ওকে? বাট এই ক্ষেত্রে কিন্তু দুটোই ট্রু থাকতে হবে। এই ডায়াগ্রামটা সবসময় মাথায় রাখবে। এন্ড এর ক্ষেত্রে দুটোই ট্রু, অর এর ক্ষেত্রে যে কোনো একটা ট্রু, একটা যদি ট্রু হয়ে যায় বাদ বাকিটা ট্রু থাক ফলস থাক কোনো দেখার দরকার নেই, ওকে? ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। ওকে, নেক্সট বলো তো, 15 বাই 2 অ্যান্ড 15 স্ল্যাশ 2 কত হবে? প্রথমেরটা 7, তারপর একটা 7.5। হ্যাঁ 7.5। কেন, কারণটা কেউ বলো একজন? ডবল স্ল্যাশে পয়েন্টের পরে সংখ্যাটা হয় না। ঠিক, তাহলে আমরা জানি এটাকে কি বলা হয়? ফ্লোর ডিভিশন। ফ্লোর ডিভিশনে শুধুমাত্র ইন্টিজারটা কনসিডার করা হয়। তো 7.5 অ্যাকচুয়ালি বেরানোর কথা, কিন্তু বেরোবে কত? 7। কিন্তু এই ক্ষেত্রে আমার 7.5ই আসবে, ওকে? ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, দেন তাহলে এটা বলো তো, 1999 মডিউলাস 100 কত হবে? ট্রাই করো তোমরা। 99। 99। 99 ঠিক বলছো? 99 দাদা। হ্যাঁ স্যার। দেখো, তো আমরা কি বলেছিলাম, মডিউলাসের প্রপার্টি কি কি বার করে দেয় আমাদের দিকে? রিমাইন্ডার। রিমাইন্ডার। রিমাইন্ডার মানে কি? ভাগশেষ। তো আমরা এক 199 কে আমরা 100 দিয়ে ভাগ করব। তো 100 দিয়ে যদি ভাগ করি কত আসবে দেখো, প্রথমে 100 এখানে আসলাম, দেন এখানে কত আসবে? 99 আসবে, দেন আমি এখানে কি করবো? 100 করব, 900 আসবে, এরপরে আসবে 99। এরপরে কি আর ভাগটা করা যাবে? না, করা যাবে না। না। তাহলে এটা হয়ে যাচ্ছে কি আমার রিমাইন্ডার, তার মানে অ্যান্সার কত? 99। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, সাপোজ ধরো, হ্যাঁ সাপোজ ধরো একটা নাম্বার আছে n, আর একটা নাম্বার তাকে মডুলাস করবে 7 দিয়ে। এর পসিবল কি কি অ্যান্সার হতে পারে সেটা আমাকে বলো। কি কি অ্যান্সার হতে পারে পসিবল? 6 অবধি হবে দাদা, 7 এর থেকে ছোট। কত থেকে 6 অব্দি হবে? 1 থেকে কি? না, 0 থেকে। যদি ডিভিজিবল হয়ে যায় আচ্ছা। তখন কিন্তু 0। যেমন যেমন ধরো 49, 49 কে যদি 7 দিয়ে ভাগ করো, 7 7 দেখো 49, কত চলে আসছে? 0 চলে আসছে। তো 0 থেকে 1 2 3 আপ টু কত দূর যাবে? 6 অব্দি, ওকে? বুঝতে পেরেছো?
আমি বলেছিলাম এটা যদি বি হয় তাহলে এটার অ্যান্সারটা রেঞ্জ কত হবে 0 টু b-1 বলেছিলাম ওইটা। ওকে হ্যাঁ দাদা। ক্লিয়ার? তাহলে এই অবধি কারো কিছু ডাউট নেই? No, sir. না দাদা। ওকে দেখো, তাহলে আজকে কিছু প্রবলেম প্র্যাকটিসও করাবো আমি, ঠিক আছে, চিন্তা করো না, আগে পড়িয়ে নি দেন কিছু প্রবলেম প্র্যাকটিস হবে। স্যার বলছিলাম এই নোটগুলো স্যার মানে গ্রুপে বা অ্যাপে আপলোড করে দিয়েন। হ্যাঁ দেখো, এর আমি হ্যান্ড রিটেন নোটস রেখেছি যেগুলো তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো। ওকে, হ্যান্ড রিটেন নোটসটা হ্যাঁ, অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে, তো আমি প্রোভাইড করে দেবো। ওকে, বুঝতে পেরেছো? চিন্তা করো হ্যাঁ স্যার। সেখানে আরো জিস্ট করে লেখা আছে, ভালো করে লেখা আছে তোমাদের ফার্দার, কারণ তোমরা জানোই পাইথন কতটা দরকার, শুধুমাত্র ডেটা সায়েন্সের ক্ষেত্রেই নয়, বাদ বাকি ফিল্ডের ক্ষেত্রেও পাইথন কতটা ইম্পর্টেন্ট। ওকে ক্লিয়ার? ওকে চলো, তাহলে আজ আমরা অপারেটরের মধ্যে কি কি পড়েছিলাম, কি কি টাইপের অপারেটর পড়েছিলাম? অ্যারিথমেটিক, লজিক্যাল আর কম্পারিজন। ওকে আচ্ছা, তাহলে বলো তো অ্যারিথমেটিক অপারেটর কি কি টাইপের ভ্যালু নেয় আর কি কি আউটপুট দেয়? কোন ডেটা টাইপের ভ্যালু নেয় ইনপুটে আর কি কি টাইপের দেয়? সাপোজ ধরো আমরা যদি দেখি, আমি একটা বলে দিচ্ছি, সাপোজ ধরো প্লাস কম্পারিজন, মাইনাস গুণ ভাগ এটা। না আমি ওটার কথা বলিনি, দেখো আমি একটা বলে দিচ্ছি, তারপর ওগুলো তোমরা নিজেরাই বলতে পারবে। সাপোজ কম্পারিজন অপারেটর, কম্পারিজন অপারেটরের মধ্যে কি কি পড়ে, তাই তো? লেস দ্যান, গ্রেটার দ্যান, তাই তো? লেস দ্যান, গ্রেটার দ্যান, ইকুয়ালস টু, লেস দ্যান ইকুয়ালস টু, তারপরে হচ্ছে ইকুয়ালস টু আর নট ইকুয়ালস টু, তাই তো? এগুলোই পড়ে, হ্যাঁ কি না? আচ্ছা, হ্যাঁ দাদা। এটা মেনলি কি করে, দুটো নিউমেরিক ভ্যালু নেয়, তাই তো? হ্যাঁ কি না? দুটো নিউমেরিক ভ্যালুর উপরে এই অপারেটর গুলো কাজ করে, তাই তো? কম্পেয়ার করতে কাজে লাগে। আচ্ছা, এর আউটপুট সবসময় কি দেয়, ট্রু দেয় না হলে ফলস দেয়, হ্যাঁ কি না? তাই তো? হ্যাঁ তাহলে আমি কি বলতে পারি, ইনপুট গুলো কি কি? ইনপুট হচ্ছে ইন্টিজার টাইপ, বা তোমরা বলতে পারো ফ্লোট টাইপ। ওকে, আর আউটপুট কি? আউটপুট হচ্ছে বুলিয়ান টাইপ। বোঝা গেল? বুঝতে হ্যাঁ পেরেছো? স্যার। তাহলে বলো তো এবার লজিক্যাল অপারেটরটা, লজিক্যাল অপারেটর মানে এন্ড অর নট থাকে। এন্ড অর নট, ওটা দাদা, কি কি? ইনপুট বুলিয়ান আর আউটপুটও বুলিয়ান। ঠিক কি? ইনপুট আউটপুট কি দুটোই সেম হবে নাকি আলাদা? ইনপুটেও তো ট্রু ফলস এইগুলোই নিচ্ছে, এগুলো আর হবে স্যার। আউটপুটেও সেমই দিচ্ছে। একদম তাই ঠিক। দিচ্ছে। তাহলে ইনপুটও হবে বুলিয়ান আর আউটপুট হবে বুলিয়ান। দেখো অ্যাকচুয়ালি পাইথনে বুলিয়ান লেখা হয় না, পাইথনে বুল লেখা হয়। ওকে, আমি বুল বলার থেকে বুলিয়ানটা বেশি লিখি। ওকে, পাইথনের শর্ট ফর্মে লেখা হয় বুল। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, দেন অ্যারিথমেটিক অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর ইন্টিজার ফ্লোট সবই নিচ্ছে, আর ইন্টিজার ফ্লোট সব দিচ্ছেও। তার মানে এর ইনপুটে কি কি নেয়, যে কোনো নিউমেরিক ভ্যালু নেয়, তাই তো? যেটাকে তোমরা হ্যাঁ, ইন্ট ফ্লোটও লিখতে পারো। আর আউটপুট কি দেবে, আউটপুট কি আউটপুটে দেবে? তো ইন্টিজার ফ্লোট নিউমেরিকই দিচ্ছে আউটপুটও। আউটপুট দিচ্ছে নিউমেরিক। আচ্ছা, তার মানে আমি যদি লিখি ট্রু প্লাস টু, এটা কি ভ্যালিড হবে না ইনভ্যালিড হবে? আর যদি ভ্যালিড হয় কত আউটপুট দিবে, তোমাদের কি মনে হয় বলো? এই জিনিসটা নিয়ে আজকে পড়াবো, ট্রু প্লাস টু। স্যার নিউমেরিক ভ্যালু নিলে 2 + 2 টা কিভাবে হবে? হবে না, তাই ইনভ্যালিড তো? তো মনে হচ্ছে। ইনভ্যালিড হবে। ইনভ্যালিড হচ্ছে। তো এটার অ্যান্সারটা আমরা একটু পরেই আসবো। ওকে, অ্যাকচুয়ালি এটার অ্যান্সার টু হবে, কি করে হচ্ছে সব বলবো। ওকে, ঠিক আছে, আগে অপারেটরটা পড়িয়ে নি, দেন আমরা এটাতে মুভ করবো। ঠিক আছে, ক্লিয়ার? ওকে স্যার। হ্যাঁ স্যার। তাহলে আজকে লাস্ট অপারেটর যেটা পড়বো সেটা হচ্ছে কি, বিটওয়াইজ অপারেটর। ওকে, বিটওয়াইজ অপারেটর। তো বিটওয়াইজ অপারেটরের কাজ কি? আচ্ছা, নামে কি আছে, আরে বিট, তাহলে কি টাইপের ভ্যালু নিতে পারে? নামে যদি বিট থাকে কি টাইপের ভ্যালু নিতে পারে? নিউমেরিক। নিউমেরিক, একদম ঠিক। তাহলে এটা নিউমেরিক্যাল ভ্যালু এর উপর কাজ করবে। ওকে, তো বিটওয়াইজ অপারেটর কত ধরনের আছে
দেখো ওয়ান বাই ওয়ান আমরা আসবো, তোমরা যা পড়েছো সেগুলোই আছে, ঠিক আছে, কিছু কিছু জিনিস তোমরা নতুন পাবে, বাট বিট ওয়াইজ অপারেটর খুব কাজে লাগে। ওকে, তোমাদের প্লেসমেন্টের দিক থেকেও খুব কাজে লাগবে, বুঝতে পেরেছো? আমি যখন ইন্টারভিউ দিয়েছিলাম আমাকে বিট ওয়াইজ অপারেটর থেকে খুব ধরা হয়েছিল কোয়েশ্চেন, আমি ইভেনচুয়ালি বলতে পেরেছিলাম, ঠিক আছে? তো তোমরাও চেষ্টা করবে এগুলোকে ভালো করে মন দিয়ে শোনো। ওকে, দেখো, আচ্ছা এটা কি অপারেটর বলা হয় বলো তো? এই সিম্বলটা কি, সরি, এন্ড ওটা হচ্ছে জাভা পাইথনে এন্ড। ওকে, বাট আমরা সিতে পাইথনে কি লিখি, পাইথনে এমনি ন্যাচারাল এন্ডই লিখি। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তো ফার্স্ট যে অপারেটর বলবো সেটা হচ্ছে কি, বিট ওয়াইজ এন্ড। বিট ওয়াইজ এন্ড, ওকে, বিট ওয়াইজ এন্ড কে কি লেখা হয়, একটা ডলার, একটা হচ্ছে এন্ড এম্পারসেন্ট সাইন দিয়ে, দুটো হলে কিন্তু হবে না। ওকে, দুটো কিন্তু পাইথনে নেই, এগুলো জাভা সি সি প্লাস প্লাস এ আছে, আর জাভা সি সি প্লাস প্লাস এ পাইথনে এটাকে এন্ড দিয়ে লেখা হয় শুধুমাত্র, কিন্তু যখন দেখবে একটা আছে তখন সেটাকে কি বলবে তুমি, বিট ওয়াইজ এন্ড। ওকে, ক্লিয়ার, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো তোমরা টেবিলটা বলো তো। ওকে, টেবিল কারো মনে আছে নাকি দেখি? ধরো এটা হচ্ছে এ বি আর এ এন্ড বি, যদি হয় সাপোজ 0 0 0 1 স্যার 1 জিরো 0, জিরো 0 1 1 0 1 0 1। হ্যাঁ, তো বলো কত হবে এ এন্ড বি? স্যার জিরো হবে প্রথমটা, নেক্সট, 0 1 0। স্যার তিনটে জিরো একটা ওয়ান। তুমি যেটা জানো তুমি হচ্ছে ডট করছো তাই তো, দুটোকে গুণ করছো তাই তো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে, কেউ ওভাবেও করে। অ্যাকচুয়ালি কি, লজিক্যাল এন্ডে যেরকম বলেছিলাম যে একটা যদি ট্রু হয়ে যায় বা দুটোকে কি হতে হবে, ট্রু হতে হবে, তাই তো? তো বিট ওয়াইজ এন্ডের ক্ষেত্রে কি আছে, যতগুলো থাকবে সবগুলোকে কি হতে হবে, ওয়ান থাকতে হবে। ওকে, ক্লিয়ার, বুঝতে পেরেছো? তবে এর আউটপুট কি, ওয়ান প্রডিউস করবে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? ওকে, হ্যাঁ স্যার। বলবে দাদা এটা তো সেমই, এটা ট্রু ফলসে কাজ করছিল বাট এটা বিটে কাজ করছে, তাই তো? এটাই বলবে তোমরা, বাট দিস ইজ নট সেম। কিভাবে কাজ করে দেখো, এটা নিউমেরিক ভ্যালু নেবে। সাপোজ তুমি দিলে 5 এন্ড 6, তো তখন কি হবে দেখো, 5টা বাইনারিতে কনভার্ট হবে। 5 এর বাইনারি কত বলতে পারবে? 5 এর বাইনারি 101। 101 একদম। এন্ড 6 এর বাইনারি কত? 110। 110। হ্যাঁ এর এন্ড হবে। এবারে এন্ড কি করে করবে, প্রত্যেকটা ঘর ঘর নিয়ে করবে। প্রথমে এই ঘরটা নিয়ে করো, 10 এর এন্ড কত হয়, 0। 0 দেন নেক্সট ঘরে আসবে, 10 কত এন্ড হয়, 0, তাই 0। তো, হ্যাঁ কি না? আর 11 এর এন্ড হয় 1। 1। তো এটা কত আসছে দেখো, এটা আউটপুট এসছে 4। ক্লিয়ার? তো তুমি যখন পাইথনে 5 6 এন্ড দিবে তখন তোমার আউটপুট কত দিবে, 4। বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ দাদা। তো আমি এগুলো হ্যাঁ স্যার। পার্ট বাই পার্ট করে দেখাই। আচ্ছা, তোমাদের কিন্তু সব কোড গুলো আমি দিয়ে দিই, তোমরা কিন্তু নিজেরা একবার হাতেও করবে, দেন করবে। আমি তোমাদেরকে হাতে লিখে লিখেও কিন্তু দেখিয়েছি, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। দিস ইজ লেকচার। তো দেখো আজকে আমরা কোনটা পড়বো, সেটা হচ্ছে বিটওয়াইজ অপারেটর। বিটওয়াইজ অপারেটর, ওকে। তো দেখো, আচ্ছা তোমাদের যদি এই সেল গুলো রান করাতে কিছু অসুবিধা হয় প্রতীক, তাহলে কিন্তু বলবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি করলাম, সবগুলাই করলাম, হচ্ছে ভালো মতো। ওকে, তো প্রথমটা কি বললাম, ধরো 5 এন্ড 6 করলে কত বেরোবে দেখো। প্রথমটা একটু রান হতে টাইম নেবে, কার্নেলের সাথে কানেক্টেড হয়। ওকে, ওয়ান্স কানেক্টেড হয়ে যাওয়ার পর আমাকে পরপর আউট দিতে থাকে। দেখো 4 চলে আসছে। ওকে, বুঝতে পেরেছো? ঠিক আছে, আচ্ছা, তোমরা হ্যাঁ তাহলে একটা দাদা। করো, তোমরা তাহলে একটা করো। সাপোজ তোমরা করো 7 এন্ড 8, কত হবে বলো? আমি একটু টাইম দিলাম, তোমরা করো, দেন আমাকে বলবে। 0। হ্যাঁ, কত হবে? 0। 0 বলছো তাই তো? তাহলে হ্যাঁ স্যার। দেখি বাকিরাও কি সেম বলছো? ওকে, দেখা যাক। তো দাদা, হ্যাঁ বলো। 1 1 0 0 0 হবে কি? এটা 8 দেখ, তো 4টে বিটে নিচ্ছে। ঠিক আছে, দেখা যাক। তো প্রথমে হচ্ছে 7 এর বাইনারি কত, 1 1 1, তাই তো? ওকে, আচ্ছা 8 এর বাইনারি কত, 1 0 0, তাই তো, একই না?
এবারে যখন আনইকুয়াল যখন দুটো বিটের যোগ করবে তখন তুমি ফ্রন্টে 0 লাগিয়ে দেবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। এবার অ্যান্ড করো, কত হচ্ছে বলো? অ্যান্ড করলে দেখো 0ই হচ্ছে। 0ই হচ্ছে, সবগুলো 0ই চলে আসবে। দেখো এটাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0, তাই তো কৌশিক? আর টোটাল তোমার কি বেরোচ্ছে? 0 বেরোচ্ছে। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। তো আমি যদি করি এখানে প্রিন্ট 7 and 8, ওকে, দেন কি হবে? 0 আসবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। এটা তাহলে গেল অ্যান্ড। নেক্সট হচ্ছে বিটওয়াইজ অর। যেহেতু একটা বুঝে গেছো, বাদ বাকিগুলো একদম সহজ হবে। বিটওয়াইজ অর, বিটওয়াইজ অর কি হয় সেটাকে পাইপ দিয়ে লেখা হয়, সিঙ্গেল পাইপ। ওকে, তো হোয়াট ইজ বিটওয়াইজ অর? বিটওয়াইজ অর এর টেবিলটা কি? সাপোজ এ আর বি আছে আর এ আর বি, কি হয় বলো তো? 0 1, সরি 0 0, 0 1 1 0 1 1, কত হবে বলো? টেবিলটা ফিল আপ করো, কত আসছে? প্রথমটা 0, বাকিগুলো 1। আর বাদ বাকিগুলো 1। ওকে, তো সেম আমরা কি করব? সাপোজ তোমাকে বললো 5 or 6, তাহলে কত হবে? 5 or 6 কত হবে? 5 or 6 কত হবে? বলো কত হবে? 1 1 1 হবে। 7। আচ্ছা দেখা যাক। হ্যাঁ 7 মানে 1 1 1। হ্যাঁ 1 1 1 মানে 7। তো দেখা যাক 5 এর বাইনারি কত? 101, আর 6 এর বাইনারি কত? 110। তো আমরা কি দেখতে পাচ্ছি? 1 1 1 আসছে, তার মানে কত? 7। ওকে, আচ্ছা, আর আগেরটা যদি করি 7 or 8, তখন কত হবে? ওটা কত ছিল? 0 1 1 ছিল, আর একটা কত ছিল? 1 0 0, তাহলে কত আসছে? এটা 1 1 1, 15। তার মানে কত আসছে? 15। 15। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? কৌশিক, প্রীতম, প্রতীক, বুঝতে পেরেছো? পল্লব, হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। সম্রাট। হ্যাঁ স্যার। তো এটা ছিল কি তোমাদের? এবার হচ্ছে কি বিটওয়াইজ অর, বিটওয়াইজ অর। বিটওয়াইজ অর কি দেখালাম তোমাদেরকে? 5 or 6 করে দেখালাম, আর একটা কি বললাম আমি? 7 or 8। তাহলে তোমাদেরকে যা খুশি দিলে তোমরা করতে পারবে নিজেদের মতো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এবার নেক্সট জিনিসে মুভ করি। ওকে, নেক্সট জিনিসটা কি? সাপোজ এবারেরটা কি? এটাকে বলা হয় কমপ্লিমেন্ট। ওকে, তো হোয়াট ইজ কমপ্লিমেন্ট? সাপোজ তোমাকে বলা হলো যে কমপ্লিমেন্ট অফ এ, এটার মানে কি বোঝায়? মাইনাস অফ এ প্লাস 1। ওকে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে তোমাকে যদি বলে কমপ্লিমেন্ট অফ 5 কত হবে? -5 + 1। তাহলে কত হয়? -6। ওকে, ক্লিয়ার? যদি তোমাকে বলা হয় কমপ্লিমেন্ট অফ -4 কত? কত হবে তাহলে? মাইনাস অফ -4 + প্লাস 1। 5। -4 -1 হবে। দেখো -4 এর জন্য এখানে -4 + 1, তাহলে এটা কত আসছে? 6 -4 + 1 কত হয়? -3, তাহলে কত আসছে? 3 আসছে। তো দেখো ক্যালকুলেট করো ভালো করে। এই হ্যাঁ পুরোটা স্যার। হচ্ছে এখন আমার এ। ওকে, তো আমি এখানে এ বসালাম, এখানে মাইনাস বসালাম, এখানে 1 বসালাম। এবার -4 + 1 কত হয়? -3। তো টোটালটা গুণ করলে কত হয়ে যাচ্ছে? 3 চলে আসছে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার বলবে দাদা এটা কমপ্লিমেন্ট কি করে? আচ্ছা, আমরা কি দেখলাম 5 এর কমপ্লিমেন্ট কত আসছে? -6। তাহলে -6 এর কমপ্লিমেন্ট করো তো, কত আসছে বলো? +5। +5। তো দেখো মাইনাস অফ এ, এর ভ্যালু কত? -6 + 1 কত হচ্ছে? এটা হয়ে যায় কত? -5। তাহলে মাইনাস অফ -5 ইকুয়ালস টু 5। তো দেখো, প্লাস 5। হ্যাঁ, তো 5 এর কমপ্লিমেন্ট করতে -6, আবার -6 এর কমপ্লিমেন্ট করতে 5। দেখতে পাচ্ছ? দুটো একে অপরের কি? পরিপূরক, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এটাকে যখন করেছি তখন এরকম চলে আসছে, আবার যখন এটাকে করছি এখানে চলে আসছে। দেখো দুটোই কি হচ্ছে? রিভার্ট হচ্ছে। যখন 5 কে কমপ্লিমেন্ট করছে এখানে আসছে, এটাকে কমপ্লিমেন্ট করলে আবার আসছে। তো দেখ আমরা কি দেখতে পাচ্ছি? একটা সাইকেল আসছে।
তো যেই জিনিস আমরা সাইকেল একটা প্রোভাইড করতে পারবো তাকে কি বলবো আমরা কমপ্লিমেন্ট অপারেটর। ওকে, এই ক্ষেত্রে প্রোগ্রামিং এর ক্ষেত্রে এটাকে কি বলা হয় কমপ্লিমেন্ট অপারেটর। ক্লিয়ার, বুঝতে পেরেছো? স্যার সাইকেল আর লুপ কি সেম? হ্যাঁ, সাইকেল আর লুপ তো সেমই। ওকে, সাইকেল ওকে বলতে স্যার। পারে, সার্কুলার বলতে পারে। ওকে, বুঝতে পেরেছো? সবই সেম। ঠিক আছে, ক্লিয়ার। হ্যাঁ স্যার। এটাকে অনেকে বিট ওয়াইজ নটও বলে থাকে, বাট আমি জেনারেলি কমপ্লিমেন্ট অপারেটরই বলি। ওকে, তো এটা দেখাই কিছু এক্সাম্পল। তো তারপর এটা কি বিট ওয়াইজ নট, বা এটাকে কি বলি আমি কমপ্লিমেন্ট অপারেটর। তো যদি বলি প্রিন্ট অফ 5, তো কত দিচ্ছিল আমার 6, আর যদি -6 করি তখন কত আসবে 5 আসবে। তো দেখো দেখতে পেয়েছো, 5 এর কমপ্লিমেন্ট করতে -6 আর -6 এর কমপ্লিমেন্ট করতে 5। ক্লিয়ার, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। ওকে, তাহলে নেক্সট জিনিসে মুভ করি আমি। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি এরকমই আরেকটা, সেটাও তোমরা আশা করি বুঝতে পেরে যাবে, খুব একটা টাফ নয়। সেটা হচ্ছে কি বিটওয়াইজ এক্সঅর। ওকে, এটাই তোমাদের অনেকেরই গোলাবে। এটাকে অ্যারো সাইন দিয়ে লেখা হয়। ঠিক আছে, এই যে অ্যারো সাইন। ওকে, বুঝতে পেরেছো? এটাকে দেখবে তোমাদের কিবোর্ডে যে 6 বাটনটা আছে তার উপরে দেখবে এটা আছে। ওকে, তো বলো তো টেবিল বলো তো, ধরো সাপোজ এ বি আছে 0 0 0 1 1 0 1 1, আর এখানে আছে কি এ এক্সঅর বি, কত হবে বলো তো? কত হবে? দেখো তোমাকে অনেক জায়গায় হয়তো দিবে যে 0 0 1 1 0। হ্যাঁ, 0 XOR 0 XOR 1 XOR 1 XOR 1 XOR 0 XOR 1। তো তোমরা এটাকে ইজিলি কিভাবে ক্যালকুলেট করবে বলো তো? দেখো তোমরা কি করবে, যতগুলো 1 আছে ততগুলো গুণে নেবে। এখানে কতগুলো 1 আছে? 1 2 3 4, তাই তো? তাহলে 1 এর সংখ্যা কটা? 4টা, একই না? 4টা তো। এবারে যদি হ্যাঁ দাদা। 1 এর সংখ্যা যদি ইভেন হয় তাহলে এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। ওকে, অ্যান্সার। আর 1 এর সংখ্যা যদি অড হয় তখন কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? তো এক্ষেত্রে কত হবে? 0 হবে, কারণ 1 এর সংখ্যা কি আছে আমাদের? ইভেন আছে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? হুম, হ্যাঁ দাদা, আর যদি 1 না থাকে? 1 না থাকে, তাই তো। তো 0 XOR 0 XOR 0 কত হয়? আমাদের 0 হয়। ওকে, না থাকলে মানে কি 0, সে তো ইভেনই তো। বুঝতে পেরেছো? হ্যাঁ। ঠিক আছে, তো না থাকলে সেটা 0ই হবে। ওকে, কিন্তু 1 এর যদি দেখো 1 কে থাকতেই হবে, একটা মাত্র প্রেজেন্ট থাকলেও সেটা কিন্তু তখন তোমাকে 1 দিয়ে দিবে। ওকে, তার মানে কি অড নাম্বার থাকতেই হবে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? তবে কিন্তু 1 হবে। ক্লিয়ার, তাহলে হ্যাঁ এখান থেকে দাদা। বলো তো এটা কত হবে? 0 0 তে এখানে কি কোনো কি অড নাম্বার 1 আছে? নেই, তাহলে এটা যাবে না। 0। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? একটা মাত্র 1, তার জন্য এটা কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি আমরা কি একটা মাত্র 1, তো অড নাম্বার অফ ওয়ান্স, তার জন্য এটা 1 হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছি কি দুটো নাম্বার আছে, তার মানে কি এটা ইভেন হয়ে যাচ্ছে 1 এর নাম্বার, তার জন্য এটা 0। বুঝতে পেরেছো কৌশিক, প্রতীক? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই জন্য এক্সঅর কে কি, এক্সঅর অপারেটরকে কি বলা হয়? অড ওয়ান্স চেকার। মনে থাকবে? অড ওয়ান্স আছে হ্যাঁ নাকি স্যার। সেটা। আর তোমরা এবার এই এত বড়টা তোমরা টেবিলের মাধ্যমে ক্যালকুলেট করতে পারো, আর টেবিলের মাধ্যমে ক্যালকুলেট করার থেকে এটা অনেকটা ইজি হয়ে যায়, তাই তো? তোমরা ক্যালকুলেট করো এটার ফর্ম, তারপরে এইটা থেকে যে আউটপুট আসবে তার সাথে এটার করবে। দিস টেকস হিউজ টাইম। তো কি করে মুখে মুখে ক্যালকুলেট করবে সেটা হচ্ছে কি অ্যাডভান্স চেকার। ক্লিয়ার, বুঝতে পেরেছো? এক্সর। হ্যাঁ হ্যাঁ স্যার। দাদা। সাপোজ তোমাকে বললো কি এবারে 5 এক্সর 6, তো কি হবে বলো? কত হবে? ক্যালকুলেট করো তো। তো 5 হচ্ছে কি 101 এন্ড 6 হচ্ছে 110। আমরা যদি এক্সর করি প্রথম সেলে অড নাম্বার অফ ওয়ান্স আছে, তার জন্য এটা 3 কি হবে। 1 আসবে। দ্বিতীয়তে কত আসছে? অড নাম্বার অফ ওয়ান্স, তার জন্য এটা 1 আসলো। আর এটাতে ইভেন নাম্বার অফ ওয়ান্স, তার জন্য এটা 0 হলো। তো 1 1 ইকুয়ালস টু 3। ঠিক বলেছো একদম। ওকে, বুঝতে পেরেছো এটা? হ্যাঁ বুঝতে দাদা। নিতাম। হ্যাঁ, তাহলে বলো তো 7 XOR 8 কত হবে? বলো তোমরা। 15।
15 একদম ঠিক। তো আমরা কি দেখতে পাচ্ছি সব পজিশনে অড নাম্বার অফ ওয়ান্স, তার জন্য কি হয়ে যাবে সবগুলো 1 ইকুয়ালস টু 15। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ক্লিয়ার। দেখো এগুলো জিনিস খুব একটা টাফ নয়, ঠিক আছে? তোমাকে জাস্ট টেবিলটা মনে রাখারও কোনো দরকার নেই, ঠিক আছে? ঠিক অনুযায়ী তোমাদের হয়ে যাবে। ওকে, বিটওয়াইজ এক্সঅর। তো প্রিন্ট 5 XOR 6 and 7 XOR 8। দেখো একটা আছে কি 3 আর একটা আছে 15। ক্লিয়ার? বুঝতে পেরেছো তাহলে? ক্লিয়ার? হ্যাঁ দাদা। ওকে, এবারে নেক্সট জিনিসে আসি। এই দুটো অপারেটর কিন্তু খুব কাজে লাগে, তোমাদের ফিউচারে কিন্তু খুব কাজে লাগে। এটা হচ্ছে কি শিফট অপারেটর। তোমরা যারা অন্যান্য ল্যাঙ্গুয়েজ শিখেছো তারা এটা জানবে, শিফট অপারেটর। ওকে, তো প্রথমে আসি লেফট শিফট। ওকে, লেফট শিফট। লেফট শিফট অপারেটরকে কিভাবে দেখানো যায়? দেখো এইভাবে আমরা ডিনোট করি। ওকে, দেখো এর মুখটা কোন দিকে আছে? লেফট দিকে আছে, তার জন্য এটাকে বলা হয় লেফট শিফট। ওকে, তো কিভাবে কাজ করে? লেফট শিফট অপারেটর দুটো ভ্যালু নেয়, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এবং এইটাকে কি করে, বিট গুলোকে বি পজিশন চেঞ্জ করে। দেখো আমার বলাতে তোমরা বুঝতে পারবে না, তা আমি কি করবো এটা দেখাই। ওকে, সাপোজ তোমাকে বলা হলো 5 লেফট শিফট 1। ওকে, তো তোমরা সবার প্রথমে কি করবে, 5টাকে বাইনারিতে কনভার্ট করবে। তো 5টাকে বাইনারিতে কনভার্ট করলে কত আসবে? 101। তো 101। ওকে, আচ্ছা এবারে কি করতে হবে তোমাকে? দেখো তোমাকে কি করতে হবে, রাইট থেকে লেফটে তোমাকে সবগুলো বিটের পজিশন একটা চেঞ্জ করতে হবে। তো তুমি এদিক থেকে এদিকে যাবে, আর যতগুলো বিট আছে সবগুলোকে একটা পজিশন আগে করে দেবে। তো 10 আছে, হবে। 1 আছে এই পজিশনে, আমি এখানে 1টাকে নিয়ে চলে আসবো এই বিটের সোজা সোজা। আবার 0টাকে এই বিটের সোজা নিয়ে চলে আসবো। ওকে, 1টাকে সামনে নিয়ে চলে আসবো। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তো এই বিটটা ফাঁকা রয়ে যাচ্ছে, তো যেই ফাঁকা বিটটা পড়ে যাবে ওটাকে 0 দিয়ে ফিল আপ করে দেবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হুম, হ্যাঁ দাদা। তো এটা কত হয়ে যাচ্ছে? 10। কৌশিক বুঝতে পারলে? হ্যাঁ স্যার। সাপোজ তোমাকে স্যার বললো, ওয়ান আছে হ্যাঁ স্যার, বলো, হ্যাঁ বলো। বলছিলাম ওখানে ওয়ান আছে বলে একবার করলাম, যদি ওখানে 2 বা 3 থাকতো তাহলে ওটাকে দুবার করতে হতো। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক, আমি দেখাচ্ছি। দেখো সাপোজ বললো তোমাকে 7 লেফট শিফট অফ 1, কত হবে তাহলে? দেখো তো আমার 7 মানে কি 011। ওকে, 011। তাহলে এক ঘর করে সব শিফট করবে এদিক থেকে। তো 1টা এখানে চলে আসবে, এই 14 1টা হবে। এখানে, এই 1টা এখানে চলে আসবে, এই 1টা এখানে চলে আসবে, এই 0টা এখানে চলে আসবে, আর ফাঁকা জায়গাটা 0 বসে যাবে। তো ক্যালকুলেট করে দেখো, এটা হচ্ছে ইকুয়ালস টু 14 আসবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। এবারে একটা খুব সুন্দর অবজারভেশন আছে, দেখবে। আমরা কত দেখলাম? 5 লেফট শিফট অফ 1 কত হচ্ছে আমাদের? 10 আসছে, তাই তো? 10ই তো আসছিল, তাই তো? ওকে, এবার হ্যাঁ আমরা কি দাদা। করি, 5 লেফট শিফট 2 করি। দেখো কি হবে, 5 লেফট শিফট করলে কি 101। তো 2 মানে কি দুটো ঘর সরাবো, এই 1টাকে কত ঘর সরাবো? 2 ঘর সরাবো, এখানে আসবে, তাই তো? হ্যাঁ কি না? 0টা দেখো 2 ঘর সরবে। ওকে, তো আহ, ওর নিজের পজিশন তারপরে পজিশন, তার 0টা কোথায় চলে আসবে? এখানে চলে আসবে, তাই তো? হ্যাঁ কি না? আর এই 1টা কি এখানে চলে আসবে। তো আগে দুটো ঘর ফাঁকা রয়ে যাচ্ছে, পিছনে দুটো ঘর, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ, তো এই দুটো ঘর আমি 0 দিয়ে ফিল আপ করে দিলাম। বুঝতে পারলে কৌশিক? 20 হবে। দেখো এই 0টা এখানে হ্যাঁ আসছে, এই স্যার। 0টা এখানে, এখানে 1। ওকে, তো এটা দেখো কত আসছে? 20 আসছে। কি করে করবে? 1 2 4 8 12। ওকে, ঠিক করলাম কি? না না না, আর দাদা 16 দাদা। 16 16 একদম 16। তো 16 আর 4 যদি আমরা যোগ করি দেখো 20 চলে আসছে। এইভাবে তোমরা বাইনারিকে ইজিলি তোমরা ডেসিমেলে কনভার্ট করতে পারবে। ওকে, তো সেই ব্যাপারটা আমি এখন আসছি না। তো আমরা কি দেখলাম? দেখো 5 যদি আমরা লেফট শিফট 2 করি তখন কত আসছে? 20। আচ্ছা বলতে পারবে তাহলে 5 লেফট শিফট 3 করলে কত আসবে? বলতে পারবে? দেখো ক্যালকুলেট করার কোনো দরকার নেই, উত্তরটা হচ্ছে 40 আসবে। 40। এবারে উত্তরটা হচ্ছে কি করে? দেখো এখান থেকে আমরা রিলেশনশিপ টানতে পারবো। তোমরা দেখো তো, আমি কি এটাকে এভাবে লিখতে পারি 5 ইন্টু 2 টু দি পাওয়ার 1? দেখো তবে 10 আসছে। এটাকে এভাবে লিখতে পারি 5 ইন্টু 2 টু দি পাওয়ার 2, তার জন্য দেখো 20 আসছে। এটাকে এভাবে লিখতে পারি 5 ইন্টু 2 টু দি পাওয়ার 3, তার জন্য কত আসছে? 40 আসছে। বুঝতে পেরেছো? ক্লিয়ার?
হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমরা যদি বলা হয় যে সাপোজ n লেফট শিফট অফ b, n লেফট শিফট অফ b, তো কত হবে? তার ফর্মুলা কি? তোমরা করবে n ইনটু 2 টু দি পাওয়ার b। ওকে, মনে থাকবে এটা? মনে থাকবে? হ্যাঁ দাদা। ঠিক আছে, এটা নিয়ে কারো ডাউট আছে? বলো, ডাউট থাকলে বলো। না স্যার। না দাদা। তো আমি এখানে কি দেখাই? লেফট শিফট। দেখো লেফট শিফটটা সবাই বুঝতে পেরেছো তো কিভাবে কাজ করছে? হ্যাঁ দাদা। তো দেখো লেফট শিফট, তো এখানে কত হয়ে যাচ্ছে? সাপোজ আমি কি করলাম 5 1, তারপরে এখানে দিলাম 2, এখানে দিলাম 3, আর এখানে দিলাম 4। তো দেখো কি হচ্ছে, দেখো প্রথমে একটা 10, তারপরে 5 ইন্টু 2 টু দি পাওয়ার 2 20, 5 ইন্টু 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 কত হয়? 8 হয়। 8 ইন্টু 5 কত হয়? 40 হয়। 2 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু কত হয়? 16 হয়, আমরা জানি। 16 ইন্টু 5 দেখো 80। বুঝতে পেরেছো লেফট শিফট? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। বাকি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা, ওকে, বুঝতে পেরেছি। এবার একটা জিনিস আছে, ওয়েট ওয়েট করে দাও। দেখো, এবার আমরা নেক্সট জিনিসে মুভ করব। কি জিনিসে মুভ করব? সেটা হচ্ছে রাইট শিফট। আশা করি রাইট শিফটটা তোমরা আরো আরো ইজিলি বুঝতে পেরে যাবে। ওকে, দেখো রাইট শিফটে কি হয়? লেফট টু রাইটে যাবে এন্ড সবগুলো শিফট হতে থাকবে। কত ঘর? যত ঘর আমি স্পেসিফাই করব। এটাকে এইভাবে লেখা হয়। ওকে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে কি রাইট শিফট। কিভাবে কাজ হয়? সাপোজ তোমাকে আমি বললাম কি 5 কে, দেখো আমি কি বললাম সাপোজ 10 কে, 10 কে এক ঘর শিফট করো, কত হবে বলো তো? 101। হ্যাঁ 101, দেখো 1010 আছে, শিফট করলে কত হবে? এই ওয়ানটা এখানে চলে আসবে, তাই তো? এই জিরোটা এখানে চলে আসবে এন্ড এই ওয়ানটা এখানে চলে আসবে। এই ঘরটা ফাঁকা রয়ে যাচ্ছে, সেটাকে জিরো দিয়ে fill 5 করো। হবে। তাহলে কত আসছে? 5। কি বলেছিলে? 101। ওকে, আচ্ছা। বুঝতে পেরেছো? আচ্ছা, দেন দেন তুমি একটা কাজ করো, 20 কে 2 ঘর পাঠাও, কত হবে দেখো তো? 20 বাইনারি কত? 20 বাইনারি কত? এক্ষুনি আমি বলেছিলাম, এই দেখো 20 বাইনারি করেছিলাম। কই গেল কই গেল? 5 ক্রস 2 করে আমি দেখিয়েছিলাম, কই গেল? চলে গেছে। তো 20, 20 বাইনারি কত হবে বলো? হুম, দেখো 1 2 4 8 16। তো 16 আর 4 আমি এক এক রেখে দিলাম, বাদ বাকিগুলো জিরো করে দিই। তো এটা হচ্ছে কি 20 বাইনারি। তো 20 বাইনারি ইকুয়ালস টু কত হচ্ছে? 10100। এটা হচ্ছে কি আমাদের 20 বাইনারি। ওকে, 20 বাইনারি হচ্ছে তো এটা, হ্যাঁ তাই স্যার। তো? হ্যাঁ স্যার। তো এবার 20 বাইনারিকে তোমাকে কত পজিশন করতে হবে? দুটো ঘর শিফট করতে হবে। ওকে, তাহলে এই জিরোটা কত ঘর আসবে? দেখো এই জিরোটা কত ঘর আসবে? 2 আসবে কি? ঘর। দেখো এই জিরোটা বেরিয়ে যাবে, এইদিকে কিন্তু লক থাকে। তুমি এইদিকে মুভ করাতে পারবে কোনো জিনিসকে, কিন্তু এইদিকে কিন্তু এত দূরই সীমাবদ্ধ। তাহলে এই দুটো ভ্যালু কিন্তু তোমার মিস হয়ে যাবে, হ্যাঁ কি না? মিস হয়ে যাবে। মানে 0 থাকলে হবে না ওটা না না, জিরো শেষে। থাকুক 1 থাকুক, সাপোজ তোমার থাকতো 1 1, তুমি তাকে যদি একটা ঘর রাইট শিফট করাতে, এই ওয়ানটা তোমার মিস হয়ে যেত, কারণ এখানেও যদি তোমার লাস্ট সীমাবদ্ধ, এই একটা তো বাইরে বেরিয়ে যেত না। বুঝতে পেরেছো? শুধু এখানে হ্যাঁ এক হয়ে যেত। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ। হ্যাঁ, তো দুটো ঘর শিফট মানে কি? লাস্ট থেকে দুটো ঘর তুমি বাদ দিয়ে দেবে। ওকে, লাস্ট থেকে দুটো ঘর তোমার ধরার দরকার নেই। এই ওয়ানটাকে এখানে নিয়ে চলে আসো, এই জিরোটাকে এখানে নিয়ে চলে আসো, এই ওয়ানটাকে তুমি এখানে নিয়ে চলে আসো। ওকে, আর আগের গুলোকে 0 0 ফিল আপ করে দাও। কত হচ্ছে বলো তো এটা? 5 হচ্ছে। 5 হচ্ছে। এবার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো, আগের মতো তোমরা যদি দেখো, তো সাপোজ যদি তোমার থাকে n রাইট শিফট অফ b, সেটা কত হয় জানো? n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার b। আগে গুণ হতো, এটাই ভাগ হবে। ওকে, সাপোজ দেখো তোমরা 10 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 1 কত হয়? 5 হয়। 20 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2 কত হয়? 5 হয়। বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। তো রাইট শিফট আমি দেখাই, রাইট শিফট প্রিন্ট গিয়ে দেখালাম 10 রাইট শিফট অফ 1 and 20 রাইট শিফট অফ 2।
ওকে, দেখো 5 চলে আসছে। আচ্ছা, তোমরা তাহলে এটা করো তো, বলো কত হবে। তোমার দিকে একটা করতে দিলাম। 10 কে রাইট শিফট করো দুটো পজিশনে, কত হবে বলো। 2 হবে। হুম, 2 2 হবে? ভালো করে ভেবে দেখো, 2 হবে নাকি? So 5/4. 5/4? 2.5 অনেক রকম অ্যান্সার পাচ্ছি। তো দেখো, Sir 10/4 মানে তো 5/2 হচ্ছে। দেখো আমি যদি ফর্মুলা অনুযায়ী তাহলে কি লিখতে পারি, আমি 10 ডিভাইডেড বাই 2 লিখতে পারি। তো কত আসছে? 10 ডিভাইডেড বাই 4 আসছে, নাকি না? আসছে তো, তাই তো? হ্যাঁ তো এটা কত আসবে? 2.5 আসবে। তো যখন হ্যাঁ কিন্তু শিফট অপারেশন সবসময় ইন্টিজারে ভ্যালু দেয়, তাহলে এর আউটপুট কত আসবে? 2 আসবে। বুঝতে পেরেছো? এই ডেসিমাল ভ্যালুটা বাদ চলে যাবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি। তাহলে বলো তো 7 যদি 2 করি তাহলে কত হবে? স্যার 1 আসছে। 1 হবে। তো দেখো 7 ডিভাইডেড বাই 4 হবে, ইকুয়ালস টু কত হবে? 1 আসবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ক্লিয়ার দাদা। আচ্ছা, এবার একটা আমাকে জিনিস বলো। ওকে, সাপোজ তোমাকে দিয়ে আছে কি এক, একটা আমাকে ভ্যালুটা বলো কত হচ্ছে, তোমরা ক্যালকুলেশন করো। ওকে, এই অবধি আমাদের অপারেটর শেষ। এবার তোমাকে আমি একটা টাস্ক দিলাম, সেটা কি? সেটা হচ্ছে 20 ডিভাইড বাই 20 ইন্টু 20। বলো তো এটার ভ্যালু কত হবে? এক্সাক্ট বলবে, ডেসিমেল নিয়ে একদম, ঠিক আছে? বুঝতে পারবে 20 হবে দাদা। কত আসবে? 20 20? 20 কেন? আগে ডিভিশনের কাজ হবে, তারপর মাল্টিপ্লিকেশনের কাজ হবে। আগে ডিভিশনের কাজ হবে, তারপরে মাল্টিপ্লিকেশনের কাজ হবে। হ্যাঁ 20। তাহলে যদি 20 ইন্টু 20 ডিভাইড বাই 20 হয় তাহলে কত হবে? দাদা যেহেতু নিয়ম মেনে করা উচিত, তাই জন্য তো ডিভিশনের কাজটাই আগে হবে নাকি? এটাও 20 হবে। একই একই তো অ্যান্সার আসার কথা। এই জায়গায় কনফিউশন তৈরি হচ্ছে, তাই তো? তো চলো তাহলে সলভ করি। ওকে, তো দেখো যখন মাল্টিপল অপারেটর একসাথে থাকবে, ওকে, তখন কোন জিনিসটার আগে কাজ করবে, তাই তো? হ্যাঁ কি না? এটা তোমাদের কাছে একটা বিগ কোয়েশ্চেন। তোমরা ম্যাথমেটিক্সে এটা করেছো বলে বললে, যদিও তোমরা ঠিক বলনি। মাল্টিপ্লিকেশন ডিভিশনের কাজ যে সবসময় আগে হবে এটা ঠিক নয়। ওকে, তো মাল্টিপল অপারেটর যখন থাকবে কোন পজিশনটা আগে করবে, কাকে হায়ার প্রায়োরিটি দিবে। তো এইটার জন্য কি হয়েছে, পাইথন একটা টেবিল তৈরি করেছে। ওকে, টেবিলে টপ টু বটম সে তৈরি করেছে একটা কি, তার প্রায়োরিটি অনুযায়ী। ওকে, বুঝতে পেরেছো? তো প্রথমে কার দেখো, হ্যাঁ দাদা। তো প্রথমে কার দেখো, সবার আগে কার হবে দেখো। তো আমি যদি টেবিলটা টপ টু বটম অব্দি বলে যাই, তাহলে দেখো তোমাদের আশা করি সুবিধা হবে। ওকে, সবার প্রথমে কার কাজ হবে দেখো, সবার প্রথমে কার কাজ হবে, সেটা হচ্ছে কি প্যারেনথেসিসের। ওকে, এটা আশা করি তোমরা এমনিতেও নর্মালি ফলো করো, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। সাপোজ ধরো 2 ইন্টু 2 প্লাস 2 যদি করা হয়, তাহলে আমরা কি আগে মাল্টিপ্লিকেশনের কাজ করি, তাহলে 4 প্লাস 2 করে দিই, আমরা ইকুয়ালস টু 6 বলে দিই। আর যদি 2 ক্রস 2 ডিভাইড প্যারেনথেসিসের মধ্যে থাকে, তাহলে এটার কাজ আগে হয়। তার জন্য 2 ইন্টু 4 দিয়ে 8 হয়ে যায়, তাই তো? তো সবার আগে কার কাজ হবে? প্যারেনথেসিস। ওকে, ক্লিয়ার? 2। হ্যাঁ দাদা। সেকেন্ড কাজ হচ্ছে কি পাওয়ারের কাজ হবে। ওকে, 3 নম্বর হচ্ছে কি ইউনারি অপারেটর গুলোর কাজ হবে। এবার ইউনারি অপারেটর কি, ইউনারি প্লাস হতে পারে, ইউনারি মাইনাস হতে পারে, আর কমপ্লিমেন্ট হতে পারে। ওকে, এগুলোর কাজ কিন্তু আগে হবে, যদি আমরা এটা বেশি ইউজ করি না, বাট এটার কাজ আগে হবে। সাপোজ তোমাকে বললো মাইনাস অফ -10, ওকে, মাইনাস অফ -10 প্লাস 6, তো তুমি কোনটা আগে করবে? -10 প্লাস 6 করবে দিয়ে মাইনাস করবে, নাকি মাইনাস অফ -10 করবে?
আগে মাইনাস ও মাইনাস 10 করবে, আগে ইউনারি অপারেটরের কাজ। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। তো আগে কার হবে? ইউনারি অপারেটরের কাজ। আচ্ছা নেক্সট 4 নম্বর। 4 নম্বরে কার হবে? 4 নম্বরে আসবে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, দুটোই ডিভিশনে। ওকে, এগুলোর কিন্তু সেম প্রায়োরিটি। মাল্টিপ্লিকেশন, ডিভিশন দুটোই কিন্তু সেম প্রায়োরিটি। কোনটারও আগে কাজ হবে, কোনটা পরে কাজ হবে না, সেরকম নেই। দুটোরই একসাথে কাজ হবে। ওকে, বাট কিভাবে তখন আমি বলবো। ওকে, বুঝতে পেরেছো? আর মডিউলাস এগুলোর হচ্ছে সবারই সেম প্রায়োরিটি। বুঝতে পেরেছো? ওকে স্যার। হ্যাঁ দাদা। 5 নম্বরে কি? 5 নম্বরে হচ্ছে কি অ্যাডিশন এন্ড সাবট্রাকশন। ওকে, আচ্ছা 6 নম্বরে কি? 6 নম্বর হচ্ছে লেফট শিফট এন্ড রাইট শিফট। ভাবো না আবার লেফট শিফটের হচ্ছে বেশি প্রায়োরিটি রাইট শিফটের। লেফট শিফট আর রাইট শিফটে কিন্তু সবার একই প্রায়োরিটি। এই চারটেরই কিন্তু একই প্রায়োরিটি। ওকে, এই দুটোরই কিন্তু একই প্রায়োরিটি। ওকে, এবার যদি এই দুটো যদি কোনো জায়গায় এক জায়গায় ইউজ করা হয় তখন কোনটা ইউজ করবে তার জন্য কিন্তু আলাদা রুল আছে। ওকে, বুঝতে পেরেছো? আর তোমাকে যদি দেয়া থাকলো একটা লেফট শিফট দেয়া থাকলো আর একটা প্লাস দেয়া থাকলো, তখন তুমি কি চেক করবে? প্রায়োরিটি। তো কে আগে আছে? প্লাস আছে, আর আগে প্লাসের কাজ করবে। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে, স্যার। সাপোজ তোমাকে বললো কি 10, সরি, সাপোজ তোমাকে বললো কি 10 লেফট শিফট রাইট শিফট অফ 2 বললো, প্লাস 5 বললো। তো তোমরা আগে কি কাজ করতে পারো? 2 5 7ও করতে পারো। বাট প্রায়োরিটি নিয়ম অনুযায়ী কার কাজ হবে আগে? সবার কাজ আগে, কার কাজ হবে? প্লাসের কাজ হবে। তাহলে 10 এটা কত হবে? রাইট শিফট অফ 7 হয়ে যাবে। ওকে, অ্যান্সার কত হবে? 1। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ। হ্যাঁ দাদা। ঠিক আছে, নেক্সট কার কাজ হবে? নেক্সট দেখো, এবার এটা তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। নেক্সট হবে কিন্তু এরপরে বিটওয়াইজ অ্যান্ড এর। তারপর হবে কার কাজ? 8 নম্বরে বিটওয়াইজ অর এর, সরি বিটওয়াইজ এক্সঅর এর। এক্সঅর এর কাজ আগে হয়, আর তারপরে কার কাজ হবে? বিটওয়াইজ অর এর। ওকে, দেন কি হবে? 10 নম্বরে কার কাজ হবে? যতগুলো কম্পারিজন অপারেটর তোমাদেরকে পড়েছি সবের। ওকে, বুঝতে পেরেছো? এই টেবিলটা কিন্তু তোমরা মনে রাখবে, খুব কাজের। আমি টেবিলটা তোমাদেরকে ভালো করে নোটসে আমি লিখে দেবো। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। নেক্সট হচ্ছে কি লজিক্যাল নট। তারপরে কার কাজ? তারপর হচ্ছে অ্যান্ড এর, আর সবার লাস্টে কাজ হবে কি? অর এর। আর এরপরে সবার লাস্টে কার কাজ হয়? অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে, ইকুয়ালস টু পরে কাজ হয়। সাপোজ যদি a ইকুয়ালস টু b প্লাস 5 বলা হয়, তো তোমরা কি আগে ইকুয়ালস টু করে দাও? ইকুয়ালস টু b করে দাও, প্লাস 5 করো কি? নিশ্চয় না। সবার আগে এটা করো, দেন অ্যাসাইনমেন্ট অপারেটর সব থেকে লাস্ট কাজ। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। ওকে, এবারে আছে কি অ্যাসোসিয়েটিভিটি। দেখো অ্যাসোসিয়েটিভিটি অনুযায়ী কি কি ফলো করবে তোমরা। তো দেখো অ্যাসোসিয়েটিভিটি অনুযায়ী দেখো, সাপোজ তোমাকে কি আছে, তোমাকে একসাথে অনেকগুলো প্যারেন্থেসিস দিয়ে দিয়েছে, তো সবার আগে কোনটার কাজ করবে বলো তো? তোমাকে কি 3টা দিয়ে দেওয়া হয়ে গেছে কাজ, এই একটা একটা একটা, কোনটা কোনটার কাজ আগে করবে? যখন একই প্রায়োরিটি চলে আসবে এলিমেন্ট, তখন কোনটা কাজ করবে? তখন কাজ করবে কিন্তু অ্যাসোসিয়েটিভিটি, যে কোনটার কাজ আগে হবে সেটা ডিনোট করবে। ওকে, তাহলে প্রেসিডেন্সের কাজ কি? দুটো ডিফারেন্ট অপারেটর বা দুটো ডিফারেন্ট প্রায়োরিটির অপারেটরের মধ্যে কার কাজটা হবে সেটা ডিস্টিংগুইশ করা। আর অ্যাসোসিয়েটিভিটির কাজ কি? একই অপারেটর বা একই প্রায়োরিটির অপারেটরের মধ্যে কার কাজ আগে হবে সেটা ডিস্টিংগুইশ করার দায়িত্ব কার? অ্যাসোসিয়েটিভিটি। ওকে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। অ্যাসোসিয়েটিভিটি রুল কি বলছে? প্যারেনথেসিসের কাজ সবসময় কি হবে? লেফট টু রাইট হবে। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার বলো তো 2 পাওয়ার 3 পাওয়ার 4, বলো তো এটা লেফট টু রাইট কাজ হবে না রাইট টু লেফট কাজ হবে? গেস করো। দেখো, এটা মনে রাখবে, পাওয়ারের কাজ সবসময় কি হয়? রাইট টু লেফট হয়। তো আগে এটার কাজ হবে, কারণ রাইট মোস্টে এটা পড়ছে আর এটা লেফট মোস্টে পড়ছে অপারেটরটা, তো রাইট দিক থেকে অপারেটরের কাজ হবে। তাহলে 3 ইন্টু 4 কত হয়? 3 টু দি পাওয়ার 4 81 হয়, একই না? তাই তো? তারপরে আবার 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 81 এর কাজ হবে। ওকে, এটা বিরাট বড় একটা ভ্যালু আসবে। বুঝতে পেরেছো অ্যাসোসিয়েটিভিটির কাজ? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। নেক্সট দেখো, বেশিরভাগেরই তোমরা লেফট টু রাইটই পাবে। ওকে, যে কটা রাইট টু লেফট সেই কটা মনে রাখবে। ওকে, নেক্সট হচ্ছে কি এটা এটা হচ্ছে লেফট টু রাইট।
ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এটাও কিন্তু লেফট টু রাইট। তো তোমরা আগে যেটা বলেছিলে যে 20 × 20 / 20 কোনটার কাজ আগে হবে তাহলে? ডিভিশনের কাজ কি সবসময় আগে হবে? হবে কি না স্যার। না? না যেটা দাদা, যেটা আগে থাকবে, দেখো দুটোরই সেম প্রায়োরিটি, যখন দুটোরই সেম প্রায়োরিটি চলে আসবে তখন কি কাজ করবে? অ্যাসোসিয়েটিভিটি। অ্যাসোসিয়েটিভিটি কি? লেফট টু রাইট। তো আগে লেফট মোস্টের কাজ হবে, এটা আছে সব থেকে লেফট, তাহলে এর কাজ করো। কত হচ্ছে? 400 হচ্ছে, ডিভাইডেড বাই 20 হচ্ছে, তাহলে এটা কত হচ্ছে? 20 চলে আসছে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। না দাদা, সবসময় যে ডিভিশনের কাজ আগে হবে এটা নয়, ঠিক আছে? বুঝতে পেরেছো? Okay. এবার দেখো, এবার হচ্ছে প্লাস মাইনাস, এটাও কিন্তু লেফট টু রাইট, কিন্তু আমরা বুঝতে পারি না। দেখো তোমাকে যদি বলা হয় 5 + 3 - 2, তুমি লেফট টু রাইট করলেও যাই অ্যান্সার বেরাবে, রাইট টু লেফট করলেও কিন্তু তাই অ্যান্সারই বেরাবে। তার জন্য কি আমরা বাচ্চাবেলা যেদিক দিয়ে খুশি করি, আমাদের কোনো প্রবলেম হয় না। বুঝতে পেরেছো? বাট অ্যাকচুয়ালি কি হয়, এটা লেফট টু রাইট হয়। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ক্লিয়ার দাদা। এরপরে কি? আচ্ছা, এরপরে দেখো, এরপরে যতগুলো আছে সবগুলো কিন্তু লেফট টু রাইট। ওকে, সবগুলো লেফট টু রাইট। তোমাদের শুধু কি মনে রাখতে হবে, পাওয়ারের কাজ কি হয়? রাইট টু লেফট হয়, বাদ বাকি সব কি হয়? লেফট টু রাইট। ওকে, দেখো লেফট টু রাইট, এটা হবে কিন্তু লেফট টু রাইট, এটা হবে লেফট টু রাইট, এটা হবে লেফট টু রাইট, বাট ইকুয়ালস টুর কাজ কি হবে? রাইট টু লেফট। ওকে, এটার আমি একটা এক্সাম্পল দেখিয়েছিলাম। তো দেখো দুটো অপারেটর, একটা হচ্ছে কম্পারিজন অপারেটর, আর এই কম্পারিজন বলছে, একটা হচ্ছে পাওয়ার অপারেটর, একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। সাপোজ আমি তোমাদেরকে সেদিন কি করেছিলাম, চেইন অ্যাসাইনমেন্ট করেছিলাম। কি বলেছিলাম? a = b = c = d = 20। তো বলো তো সবার আগে কার কাজ, কোন ইকুয়ালস টুর কাজটা আগে হতো? লেফট মোস্টের না রাইট মোস্টের? রাইট মাস্টার, রাইট। রাইট ডি এর মোস্টের। স্টোর হবে। আগে ডি এর মধ্যে স্টোর হতো। তো এই কারণে হচ্ছে কি চেইন অ্যাসাইনমেন্ট আমরা করতে পারি। ওকে, আগে এটার কাজ হবে, দেন এটা, দেন এটা, দেন এটা। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ এটা স্যার। নিয়ে এটা নিয়ে কারো কিছু ডাউট আছে? না দাদা, কারো কিছু ডাউট নেই, তাই তো? তো চলো তাহলে, তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো অপারেটরস এর কাজ কি, এবং অপারেটরস নিয়ে আমি কিছু প্রোগ্রামও সলভ করাবো। বাট বিফোর আমি কিছু আরেকটা জিনিস পড়াই, দেন আমি প্রবলেম সলভিং এ যাব। ওকে, আর দুটো দুটো টপিক আজকে পড়াবো, দেন আমি কিছু প্রবলেম সলভ করাবো। ওকে, তো ফার্স্ট যেটা জিনিস পড়াবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে টাইপ কাস্টিং। আচ্ছা, টাইপ কাস্টিং মানে জানো? না স্যার। তো দেখো টাইপ কাস্টিং মানে হচ্ছে, দেখো টাইপ বলতে আমরা কি বুঝি? ডেটা টাইপ। তো টাইপ কাস্টিং মানে কি, একটা টাইপ, একটা ডেটা টাইপের ভ্যালু আরেকটা ডেটা টাইপে কাস্ট হবে। ওকে, বুঝতে পেরেছো? সাপোজ তুমি কি করলে, a = করলে 10, b = কি করলে 10 + 5.4। তো বলো তো এটার 15 অ্যান্সার বেরাবে নাকি 15.4 অ্যান্সার বেরোবে, নাকি এরর দেবে? 15। উত্তরটা হচ্ছে 15.4 হবে। কারণ জানো তো, কারণ এটা হচ্ছে কনভার্ট হয়ে যাবে 10.0 তে। এটা কি হয়ে যাচ্ছে? ইমপ্লিসিট হয়ে যাচ্ছে। ওকে, ডেটা টাইপটা কনভার্ট হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো প্রতীক? ওকে, হ্যাঁ স্যার। তো এই ডেটা, এর টাইপ কাস্টিং কোনটা কিসে টাইপ কাস্ট হয় তার একটা ছবি থাকে, আমি নোটসে দিয়ে দেবো। ওকে, কোনটা কোনটা একমাত্র টাইপ কাস্ট হতে পারে, ঠিক আছে? সেই ছবিটা আমি নোটসে একদম প্রোভাইড করে দেবো। ওকে, বুঝতে পেরেছো? এটা সেরকম কিছু মনে রাখার নেই। দেখো টাইপ কাস্টিং কি হয়, দু রকমের হয়। যে জিনিসগুলো মনে রাখার সেগুলো আমি বলে দিচ্ছি। একটা হয় ইমপ্লিসিট আর একটা হয় এক্সপ্লিসিট। ওকে, আচ্ছা, তো সাপোজ ধরো তোমার কাছে দুটো বালতি দেওয়া হলো। ওকে, একটা হচ্ছে 1 লিটারের আর একটা হচ্ছে 2 লিটারের। সাপোজ ধরো 1 লিটারের বালতিটা পুরোটাই ফুল আছে জলে। ওকে, তুমি যদি 1 লিটারের বালতির পুরো জলটা কি 2 লিটারে ভরাতে পারবে? কোনো কি জল কি লস হবে? হবে কি? না হবে না। হবে না, তাই তো? এই জলটা আরামসে এতটা অব্দি ভর্তি হয়ে যাবে, কোনো ডেটা লস হবে না, কোনো জল উপচে পড়ে যাবে না, তাই তো? বাট হ্যাঁ আমি স্যার। বাট আমি যদি উল্টো করি, 2 লিটারের জল পুরো ফুল আছে, তাকে যদি আমি, দেখো তাকে যদি আমি 1 লিটারে পুশ করাই, তো বলো তো এখানে অর্ধেক জল অর্ধেক বেরিয়ে যাবে। বেরিয়ে যাবে। ডেটা লস হবে। এটা হচ্ছে কি ইমপ্লিসিট টাইপ কাস্টিং আর এক্সপ্লিসিট টাইপ কাস্টিং মধ্যে পার্থক্য। ইমপ্লিসিট টাইপ কাস্টিং এ কি, স্মল ডেটা টাইপ কিসে কনভার্ট হয়? বিগ ডেটা টাইপে কনভার্ট হয়। তার জন্য কি স্মল ডেটা কি কিসে কনভার্ট হয়ে যায়? বিগ ডেটা টাইপে কনভার্ট হয়ে যায়।
ওকে, বুঝতে পেরেছো? তো ছোট ভ্যালুটা একটা বড় জায়গায় আমি রেখে স্টোর করে দিতে পারি, সেটা হচ্ছে কি ইমপ্লিসিট টাইপ কাস্টিং। ওকে, এক্সপ্লিসিট টাইপ কাস্টিং কি? তো বড় ভ্যালুটাকে যখন আমরা ছোট জায়গায় স্টোর করব। ওকে, বুঝতে পেরেছো? কিন্তু এখানে কি হয়, ডেটা লস হয়। ডেটা লস হওয়ার জন্য এটা কি হয়, আমাদের পাইথন সাপোর্ট করে না, এগুলো আমাদেরকে জোর করে সাপোর্ট করাতে হয়। ওকে, পাইথন ডাজ নট সাপোর্ট, বাট এটা কিন্তু পাইথন সাপোর্ট করে। যার জন্য কি হয়, তুমি যখন করবে b ইকুয়ালস টু 10 প্লাস 5.4, ইজিলি তোমাকে দিয়ে দিবে 15.4, কারণ এটা কম্পাইলার ইন্টারপ্রিটার এটাকে কনভার্ট করে দেয়। ওকে, ওকে পাইথন স্যার। পাইথন ডাজ নট সাপোর্ট, তার জন্য এরর দেয়। তো আমাদেরকে সাপোর্ট করার জন্য কিছু ফাংশনস জানতে হবে। ওকে, কি কি ফাংশনস দেখো, সাপোজ সাপোজ কি কি আচ্ছা, ইমপ্লিসিট টাইপ কাস্টিং এর জন্য কি হয় দেখো, সাপোজ তুমি করলে কি ট্রু এন্ড ট্রু করলে। ওকে, আমি এটা আগে বলেছিলাম কেন 2 হয়। দেখো অ্যাকচুয়ালি পাইথনে কি হয়, যে কোনো 1 কে ধরা হয় ট্রু আর 0 কে ধরা হয় ফলস। ওকে, বুঝতে পেরেছো? ইন জেনারেল ধরা হয়। ওকে, বুঝতে পেরেছো? তো কি হ্যাঁ স্যার। করবে, হ্যাঁ দুটোকে নাম্বারসে কনভার্ট করবে, তাহলে ট্রুটা কত হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, এই ট্রুটা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, আউটপুটে কত দেবে তোমাকে, 2 দিয়ে দেবে। বুঝতে পেরেছো? ওকে, হ্যাঁ দাদা। যদি বলে ফলস প্লাস ট্রু প্লাস ফলস কত হবে বলো তো? 1। 1। 1। এটা 1 হবে, এটা দুটোই 0 হয়ে যাবে, তাহলে দুটোকে যোগ করলে কত হবে, 1 হবে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। বলো ইমপ্লিসিট টাইপ কাস্টিং বুঝতে পেরেছো? তাহলে আমি এক্সপ্লিসিট টাইপ কাস্টিং বোঝাবো। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছি দাদা। তো দেখো এবার আসবো কি আমি এক্সপ্লিসিট টাইপ কাস্টিং এ। তো সাপোজ তোমাকে একটা কি আছে, তো এখানে কিছু ফাংশনস থাকে। প্রথম কি ফাংশন, এটা হচ্ছে ইন্ট ফাংশন। তো ইন্ট ফাংশনের মধ্যে কি তুমি যে কোনো ভ্যালু দাও সেটাকে ইন্টিজারে কনভার্ট করে দেবে। ওকে, দেন হচ্ছে কি ফ্লোট ফাংশন, ফ্লোট ফাংশনের মধ্যে তুমি যা দাও সেটাকে ফ্লোটে কনভার্ট করে দেবে। ওকে, দেন হচ্ছে কি, দেন হচ্ছে এসটিআর ফাংশন। এসটিআর ফাংশন কি করবে, যেখানে যা খুশি ভ্যালু দাও সেটাকে স্ট্রিং এ কনভার্ট করে দেবে। ওকে, স্ট্রিং মানে কি, সিঙ্গেল কোটেশনের মধ্যে বা ডাবল কোটেশনের মধ্যে আমি বলেছিলাম, তাই তো, নাকি না? হ্যাঁ স্যার। সাপোজ তুমি কি হ্যাঁ। করলে দেখো, তো এটা আমি দেখাই কি এক্সপ্লিসিট টাইপ কাস্টিং দেখাই। ওকে, এক্সপ্লিসিট টাইপ কাস্টিং, এখানে আমি লিখে দিই টাইপ কাস্টিং। ওকে, তো সাপোজ আমি কি করলাম, ধরো সাপোজ a ইকুয়ালস টু 5 প্লাস 4 লিখলাম, তো বলো তো কত, 9 আসবে নাকি 54 আসবে, 54 আসবে, কত আসবে বলো তো? আমি যদি এর ভ্যালুকে প্রিন্ট করি, হুম 5 টা তো এমনি 5 হয়ে যাওয়ার কথা, মানে ওটা তো অ্যাডিশনের মধ্যে আসবে না, এটা স্ট্রিং ভ্যালুতে ওটা একটা। হুম তো দেখো আমি কি বলেছিলাম, প্লাস অপারেটর অ্যারিথমেটিক অপারেটর কি ধরনের ভ্যালু নেয়, দুটো ইন্টিজার ভ্যালু নেয়। এটা কি আদৌ ইন্টিজার আছে? নিউমেরিক এটা না। ইন্টিজার নেই। তো যখন পারফর্ম করাতে যাবে তখন তোমাকে এরর দিয়ে দেবে, দেখবে এররটা দিবে, দেখবে দেখো টাইপ এরর, ক্যান অনলি কনক্যাটিনেট str মানে কি, হয় দুটোকে str করো না দুটোকে ইন্টিট করো। কেন str বলেছে সেটা আমি কারণটা যখন স্ট্রিং পড়াবো একটু পরে তখন সেটা আমি বলবো। ওকে, তো তোমাকে কি করতে হবে, দুটোকে ইন্টিজারে কনভার্ট করতে হবে। তো তুমি যদি এইটাকে ইন্টিজারে কনভার্ট করতে চাও তার জন্য তুমি কি লিখবে, তুমি লিখবে a ইকুয়ালস টু str অফ 5, দেখো প্লাস 4 যদি লিখো, সরি ইন্ট অফ 5, তুমি ইন্টিজারে কনভার্ট করতে চাইছো তাই তুমি ইন্ট ফাংশন লিখবে। ওকে, বুঝতে পেরেছো? তো এই ইন্ট অফ 5 কি করে দেবে, হ্যাঁ দাদা। এই স্ট্রিং এর 5 টাকে ইন্টিজারের 5 করে দেবে। এবারে যদি তুমি প্রিন্ট অফ a করো তো কত আসবে তোমার, দেখো 9 চলে আসবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? এই 9টা কি তোমার ল্যাপটপে আমার ল্যাপটপে সেমই আসবে? হ্যাঁ, যা প্রোগ্রাম সবই সেমই আসবে output, বুঝতে পেরেছো? কোনো কিছু আলাদা আসবে না। আচ্ছা। ঠিক আছে, যদি কিছু আলাদা আসে আমি বলে দেবো। ওকে, বুঝতে পেরেছো? না, এই অ্যাড্রেসটার ব্যাপারে আলাদা হয় তাই জন্য জিজ্ঞাসা করলাম। অ্যাড্রেস আলাদা হতেই পারে। ওকে, বাট এখানে তো কাজ অ্যাড্রেস নিয়ে হচ্ছে না, এখানে কাজ হচ্ছে ভ্যালু নিয়ে। তো তোমার ল্যাপটপে ভ্যালুটা আচ্ছা, সেম হবে, আমার ল্যাপটপে ভ্যালুটা সেম। ওকে, বুঝতে পেরেছো? ঠিক ঠিক আছে দাদা। ঠিক আছে। তো সাপোজ আমি কি বললাম, ধরো বললাম আমি প্রিন্ট অফ ইন্ট অফ, দেখো আমি সাপোজ লিখে দিলাম কি 54444। ওকে, তো দেখো এটা হচ্ছে কি আমি একটা ইন্টিজার ভ্যালু নিয়ে নিলাম।
ওকে, এবার কি করে বুঝবে যেটা ইন্টিজার ভ্যালু? দেখো, আমি যদি এর টাইপ চেক করি না, দেখো তাহলে বুঝতে পারবে। আমি যদি এর টাইপ দেখ, শুধু যদি আমি এটাকে দিয়ে দিতাম এরকম, দেখো এটাকে প্রিন্ট করে দেখায়, ওয়েট এ মিনিট, এটাকে প্রিন্ট করে দেখায়। তো সাপোজ আমি কি বললাম, প্রিন্ট টাইপ অফ, ঠিক আছে, টাইপ অফ 544, তো বলো তো এটা কত আসবে? উপরেরটা উপরেরটা কত আসবে বলো? এটা কত আসবে? ক্লাস স্ট্রিং আসবে, str। ওকে, স্ট্রিং আসবে। কারণ কোটেশনের জন্য এর টাইপ কি দিয়ে দিবে? স্ট্রিং দিয়ে দিবে। ওকে, বাট আমি যদি এটাকে দেখো ইন্টিজারে কনভার্ট করে দিই, কিভাবে করব? আমি জাস্ট এখানে ইন্ট লিখে দেবো, আর এখানে কি করে দেবো? এটাকে একটা ব্র্যাকেট প্যারেন্থেসিস বাড়িয়ে দেবো। এবার যদি করি, দেখো ক্লাস ইন্ট চলে আসবে। ওকে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ দাদা। তো এটা কি করবে? ইন্টিজারে কনভার্ট করে দেয়। এখানে যদি আমি লিখি ফ্লোট, তাহলে কি হয়ে যাবে? এটাকে ফ্লোটিং পয়েন্ট ভ্যালুতে কনভার্ট করে দেবে, দেখবে ক্লাস ফ্লোট চলে আসবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? হুম। হ্যাঁ স্যার। আর দাদা একবার আগেরটা যেটা এসটিআরএল এটা একবার দেখাও, কোনটা প্রোগ্রামটা str? এসটিআর যেটা। এটা কোটেশনের মধ্যে আচ্ছা, যাই থাকবে তার টাইপটা কি দেবে? সবসময় স্ট্রিং এ দেবে। বুঝতে পেরেছি। বলো, এই অবধি কারো কিছু অসুবিধা আছে বা প্রবলেম? বলো, কারো কোনো প্রবলেম? না দাদা। তো এবারে আমরা কি কাজ করব? দেখো, তাহলে এবারে লাস্ট টপিক আমরা শিখবো, শেখার পরে দু একটা প্রবলেম শিখবো। ওকে, তো দেখো এবারে জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে কি স্ট্রিং ডেটা স্ট্রাকচার, সরি ডেটা স্ট্রাকচার নয়, স্ট্রিং ডেটা টাইপ। আচ্ছা, এই নিয়ে আমি অলরেডি একবার বলেছি। তো স্ট্রিং কে তুমি কিভাবে লিখতে পারবে? ইউজিং, আমি এখানে লিখে দিই স্ট্রিং। স্ট্রিং কে তুমি কিভাবে লিখতে পারবে? একটা স্ট্রিং কে ডেটাকে কি করে স্টোর করবে? সেটা হচ্ছে ইউজিং সিঙ্গেল কোট অর ডাবল কোট, তাই তো? সিঙ্গেল কোটের মধ্যে হলে সেটাকে স্ট্রিং বলা হবে, আর ডাবল কোটস এর মধ্যে যা লিখবে সেটা কিন্তু হবে স্ট্রিং হবে। ওকে, এছাড়া আমি বলেছিলাম কন্ট্রোল ক্যারেক্টার, যেমন ব্যাকস্ল্যাশ এন, ব্যাকস্ল্যাশ টি, এগুলো সব বলেছিলাম তো। হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। ওকে, তো দেখো স্ট্রিং অ্যাকচুয়ালি কিসের কাজ লাগে? তো স্ট্রিং এ যদি তোমাকে বলা হয় যে হোয়াট ইজ স্ট্রিং, স্ট্রিং হচ্ছে সিকোয়েন্স অফ ক্যারেক্টার। ওকে, অনেকগুলো ক্যারেক্টার নিয়ে, এক বা একাধিক ক্যারেক্টার নিয়ে কি তৈরি হয়? আমাদের স্ট্রিং তৈরি হয়। ওকে, বা তোমরা যেটাকে বলতে পারো টেক্সট বলতে পারো। ওকে, বুঝতে পেরেছো? অনেকে টেক্সট বলে, অনেকে স্ট্রিংও বলে। ঠিক আছে, সাপোজ আমি একটা স্ট্রিং ডেটা কি করে স্টোর করব? জাস্ট আমি কি করব, দেখো এটা হচ্ছে স্টোরিং এ স্ট্রিং ভ্যালু। কিভাবে স্টোর করব আমি? জাস্ট আমি কি করব, এস ইকুয়ালস টু, এখানে যে কোনো ভেরিয়েবলের নাম দিতে পারবে। আমি আইডেন্টিফায়ার শিখিয়েছিলাম তোমাদের দিকে, তাই তো? শিখেছিলাম তো? হ্যাঁ দাদা। তো আমি লিখলাম কি, স্ট্রিং ডেটা টাইপ লিখে দিলাম। ওকে, এবারে যদি করে দিই আমি প্রিন্ট এস, তাহলে কত হয়ে যাবে? আমাকে কত দেখাবে? স্ট্রিং ডেটা টাইপই দেখাবে। ওকে, বুঝতে পেরেছো? তো এবারে যদি আমি হ্যাঁ দাদা। টাইপ, এবার টাইপ যদি আমি চেক করি, টাইপ কি দেখাবে? দেখো ক্লাস str দেখাবে, ক্লাস str, কারণ এটা কি অ্যাকচুয়ালি এটা স্ট্রিং। বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ দাদা। বলো, এটা নিয়ে কারো কিছু ডাউট আছে? কিছু ডাউট আছে না কারো দাদা। এটা নিয়ে? নেক্সট হচ্ছে কি স্ট্রিং কনক্যাটিনেশন। স্ট্রিং কনক্যাটিনেশন জিনিসটা কি? সাপোজ তোমাকে আমি কি বললাম, যদি বলি 5+4 করতে, তোমার তখন তুমি কি বলবে? তখন তুমি কি বলবে? কোথায় 9। আউটপুট? নাই। 9। তোমাকে যদি বলে স্ট্রিং 5+4 ইন্টিজার 4, কত হবে? যদি টাইপ কাস্টিং করি 5টা তখনই হবে, না হলে তো হবে না। নাহলে কি আসবে? এরর আসবে, তাই তো? একদম ঠিক, কোনো হ্যাঁ। আউটপুট প্রডিউস হবে না। আচ্ছা, যদি বলি স্ট্রিং 5+string 4, কত হবে এটা? কত হবে এটা? দেখো এটা কি হবে, এখানে যা স্ট্রিং থাকবে তারপরে এর স্ট্রিং গুলো শুধু অ্যাড হয়ে যাবে। তো কত হয়ে যাবে? 54। ওকে, বুঝতে পেরেছো? ওকে স্যার। সাপোজ লিখলাম কি, আমি আচ্ছা। সাপোজ লিখলাম প্রতীক। ওকে, প্লাস আমি লিখলাম কি পাইথন, কত আউটপুট আসবে আমার কাছে? প্রতীক। দেখো এখানে কিন্তু কোনো স্পেস যাবে না, প্লাস মানে কি যে কোনো স্পেস এক্সট্রা করবে তাই না, যেরকম যা আছে সেগুলোকে সেরকমই অ্যাড করে, তো পাইথন। ক্লিয়ার করে? ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কোটেশনটা থাকবে। হ্যাঁ, কোটেশন থাকে, স্ট্রিংটাকে স্ট্রিং এ কনভার্ট করবে। ওকে, তো প্লাস অপারেটর আমরা কি জানি, দুভাবে কাজ। ওকে, প্লাস অপারেটর যখন দুটো ইন্টিজার পাবে তখন কি কিভাবে কাজ হবে?
অ্যাডিশনের কাজ হবে। ওকে, আর যখন দুটো স্ট্রিং পাবে তখন কিসের কাজ হবে? কনক্যাটিনেশনের কাজ হবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এই জন্য তোমাকে দেখো এররটা তোমাকে কি দিয়েছিল, দেখো দেখো ইন্টারপ্রিটার কি এরর দিয়েছিল তোমাকে, যে ক্যান অনলি কনক্যাটিনেট স্ট্রিং নট ইন্ট টু স্ট্রিং। দেখো আমরা স্ট্রিং এর সাথে শুধুমাত্র স্ট্রিং কে কনক্যাটিনেট করতে পারবো, ও প্রথমে ভেবেছিল এটাকে কনক্যাটিনেট করছে। ওকে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? আচ্ছা, কনক্যাটিনেট মানে? কনক্যাটিনেট মানে পাশাপাশি স্ট্রিং কে জোড়া লাগানো। ওকে, সাপোজ আমি কি আচ্ছা স্যার। বললাম, হ্যাঁ সাপোজ বললাম আমি s1 ইকুয়ালস টু 1 2 3। ওকে, s2 ইকুয়ালস টু বললাম আমি abc। আমি যদি করি প্রিন্ট s1 প্লাস s2, তো কত হয়ে যাবে? 1 2 3 এর পরে দেখো জাস্ট abc টা যোগ হয়ে যাবে এইভাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ক্লিয়ার? এটা হচ্ছে কনক্যাটিনেশন। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। দাদা খালি অ্যাডিশনটাই করা যায় তাই তো, কনকাটিনেশন? হ্যাঁ, কনক্যাটিনেশন অ্যাডিশন তো দুটো আলাদা, যখন দুটো ইন্টিজার পাবো তখন অ্যাডিশন। ওকে, বুঝতে না পেরেছো? না, কনকাটিশন মানে প্লাস সাইনটা দিয়েই খালি করা যায় তাই তো, মানে হ্যাঁ মাইনাস হ্যাঁ, দিলে এরর দেবে? না মাইনাস দিয়ে আসবে না। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ দাদা। ওকে, তো দেখো এটা নিয়ে কারো কিছু ডাউট নেই? কনক্যাটিনেশন। না দাদা। হ্যাঁ স্যার। এবার আছে কি স্ট্রিং রেপ্লিকেশন। তো দেখো রেপ্লিকেশন কি না, দেখো রেপ্লিকেশনের দু রকম কাজ হয়। রেপ্লিকেশনটা কি আমরা অ্যাস্ট্রিক দিয়ে বোঝাই। যখন দুটো ইন্টিজার থাকবে বা দুটো নাম্বার থাকবে তখন কিসের কাজ করবে? এটা মাল্টিপ্লিকেশন। বাট যদি প্রথমটা স্ট্রিং হয় আর দেন যদি ইন্টিজার হয় তখন এটা কিসের কাজ করবে? এটা তখন এটা কাজ করবে রেপ্লিকেশনের। এই দুটো ডায়াগ্রাম যেন তোমাদের মাথায় থাকে। ওকে, মানে স্যার সেম না থাকলে রেপ্লিকেশন হবে? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। তো সাপোজ আমি কি তাহলে কি বললাম, দাদা ইন্ট না ফ্লোটও যদি থাকে? কোনটা? দেখো তুমি এখানে ফ্লোট ফ্লোট করতে পারো, কিন্তু এখানে ফ্লোট দিতে পারবে না, এখানে ইন্টিজারই দিতে হবে। ওকে, বুঝতে পেরেছো? ওইটাই জিজ্ঞেস করছি, সেকেন্ডটা। আচ্ছা ঠিক এখানে আছে। এখানে শুধুমাত্র ইন্টিজারই থাকবে। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা হ্যাঁ। সাপোজ তুমি কি করলে, তোমাকে যদি বলা হয় 5 স্টার 5, কত হবে আউটপুট? 25। 25। 25। আর তোমাকে যদি বলা হয় স্ট্রিং 5 স্টার 5, কত হবে জানো তো? এটার কাজ কি হচ্ছে জানো তো? যে রেপ্লিকেশনের কাজ হচ্ছে তোমার 5টা 5 বার কিন্তু কনক্যাটিনেট হয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছো? এই একই স্ট্রিং যেখানে যত গুণ থাকবে ততবার কিন্তু কনক্যাটিনেট হয়ে যাবে। তার মানে কি এর ভ্যালু কত আসবে? এটা 5 5 5 5 5, 5টা 5 চলে আসবে। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। সাপোজ ধরো তোমাকে বলা থাকলো কি, সাপোজ তোমাকে বলা হলো কি 1 2 3। ওকে, দিয়ে মাল্টিপ্লিকেশন 3, কত হবে বলো তো এর আউটপুট? একবার 1 2 3 হবে, তিনবার হবে, আবার একবার 1 2 3, আবার একবার একবার। 1 2 3। তাহলে কি রেপ্লিকেট হচ্ছে, তো এই জন্য কি বলা হয় স্ট্রিং রেপ্লিকেশন। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছি। প্রীতম, কৌশিক, বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। যেখানে না বুঝতে পারবে আমাকে বলবে। ওকে, তো আমি যদি কি করি প্রিন্ট, দেখো আমি করলাম কি 1 2 3 4 4, তো কি হবে? এটা 4 বার রেপ্লিকেট হয়ে যাবে। এই দেখো, একবার, দুবার, তিনবার, 4 বার। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এটা হচ্ছে কি স্ট্রিং রেপ্লিকেশন। হ্যাঁ দাদা। ঠিক আছে? ওকে, সাপোজ এবার তোমাকে কোনো স্ট্রিং দেয়া আছে। তো দেখো সাপোজ তোমাকে কোনো একটা স্ট্রিং দেয়া আছে, আমি এখানে আমি বলে দিই। ওকে, তো সাপোজ তোমাকে একটা স্ট্রিং দেয়া আছে, সাপোজ বললো কি যে আই লাভ কোডিং, আই লাভ কোডিং। আচ্ছা, তুমি ধরো এর বার করতে চাইছো এর টোটাল লেন্থ, মানে কি এর নাম্বার অফ ক্যারেক্টার্স। নাম্বার অফ ক্যারেক্টার্স কত বলো তো? কত বলো তো? তো দেখো প্রথমে আই আছে একটা, তারপরে একটা স্পেস দুটো, তারপরে দেখো এলওভি 2 + 4 কত হয়? 6, তারপরে স্পেস 7টা, 7টার পরে কোডিং লেখাটা কটা কটা আছে? 6টা আছে। টোটাল কত লেন্থ হচ্ছে? 13 হচ্ছে, তাই তো, নাকি না? হচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। তাহলে আমি যে এর লেন্থ কি করে বার করাবো, এটাকে বলা হয় লেন্থ। ঠিক আছে, তো তার জন্য আছে এলিয়েন। এলিয়েনের মধ্যে যদি আমি এসটা দিয়ে দিই, সঙ্গে সঙ্গে এটা কি বলে দেবে আমাকে? টোটাল নাম্বার অফ ক্যারেক্টার্স বলে দেবে। ওকে, এটাকে বলা হয় স্ট্রিং লেন্থ। ঠিক আছে, বোঝা গেল?
হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রিং লেন্থ। আচ্ছা, এবার নেক্সট জিনিসটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। ওকে, দেখো নেক্সট জিনিসটা হচ্ছে কোনো ধরো স্ট্রিং আছে, তো স্ট্রিংকে আপার আপার সবগুলোকে আপার আলফাবেটে তুমি কনভার্ট করতে চাইছো বা আপার কেসে কনভার্ট করতে চাইছো। সাপোজ এস ইকুয়ালস টু আছে কি আই লাভ কোডিং, সবগুলো কি আছে লোয়ার কেসে আছে বা লোয়ার কেস আপার কেস মিশিয়ে আছে। তো তুমি যদি সবগুলোকে লোয়ার কেসে কনভার্ট করতে আপার কেসে কনভার্ট করতে চাও, তার জন্য তুমি কি লিখবে এস ডট আপার। ওকে, তো এটা করলে দেখো চলে আসবে আই লাভ কোডিং। বুঝতে পেরেছো কেন হলো? এস এর মধ্যে স্ট্রিংটা আছে, তো যে ভেরিয়েবলের মধ্যে থাকবে সে ভেরিয়েবল ডট আপার দিয়ে প্যারেন্থেসিস ক্লোজ, তাহলে কি হয়ে যাবে ওটা সব বড় হাতের হয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা, লোয়ার দিলে ছোট হাতে হয়ে যাবে যদি বড় হাতে থাকে। হ্যাঁ হ্যাঁ, সাপোজ ধরো আমি এটাকে কি করলাম একটা বড় হাতের করে দিলাম, আবার মাঝে একটা বড় হাতের করে দিলাম, তাও কিন্তু সবগুলো কি হয়ে যাবে দেখো বড় হাতেরই হয়ে যাবে। ওকে, ও শুধু কি করবে যতগুলো যা আছে এখানে সবগুলোকে বড় হাতের করে দেবে। ওকে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছি দাদা। সেম কাজ হচ্ছে কি লোয়ারে, আমি কি করলাম এখানে বড় হাতের আর ছোট হাতের মিশিয়ে করলাম। ধরো আই এলটা বড় হাতের দিয়ে দিলাম, সিটা বড় হাতে দিলাম, ডিটা বড় হাতে দিয়ে দিলাম, আইএনজি দিয়ে দিলাম। তো আমি যদি করে দিই, দেখো আমি যদি করলাম কি লোয়ার, তো লোয়ার করলে কি হবে পুরোটাকে লোয়ারে কনভার্ট করে দিলাম। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে, দাদা। দেখো আচ্ছা তোমাদেরকে ধরো সামথিং বললাম যে নেক্সট উইক পড়াবো স্ট্রিপিং পড়াবো তোমাদেরকে, স্ট্রিপটা অনেক কাজে লাগবে। তো বললাম আমি সাপোজ ধরো এস ইকুয়ালস টু স্পেস ওয়ান স্পেস, বলো তো লেন্থ কত হবে? 3। ঠিক আসবে, তাই তো? আচ্ছা, হ্যাঁ দাদা। স্ট্রিপ দিয়ে কি কাজ হয়? ধরো সাপোজ লিখলাম আমি প্রিন্ট এস ডট স্ট্রিপ, তো এস ডট স্ট্রিপের কাজ কি? এই যে সামনে কোনো লেখার সামনে আর পেছনের স্পেস আছে যা সেগুলোকে বাদ দিয়ে দেবে। তো দেখো এটা শুধু আসবে কত ওয়ান আসবে। ওকে, বুঝতে পেরেছো? ঠিক আছে, হ্যাঁ স্যার। এটা হচ্ছে স্ট্রিপ। আচ্ছা, আমি যদি লেন্থ প্রিন্ট করে দেখাই, দেখো স্ট্রিপ করে যদি তার লেন্থ প্রিন্ট করে দেখাই, দেখো এটা কত আসবে ওয়ান চলে আসবে। বাট আমি যদি শুধু লেন্থ প্রিন্ট করে দেখাই লেন্থ অফ এস এ, তাহলে কত আসবে দেখো 3 আসবে। দেখতে পেয়েছো এস এর লেন্থ কত আসছে 3, যেটা হচ্ছে এটা। আর স্ট্রিপ করলে কত চলে আসছে লেন্থ 1, কারণ শুধু 1 পড়বে। ওকে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি দাদা। ক্লিয়ার? এটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে এল স্ট্রিপ। এল স্ট্রিপের কাজ কি জানো? স্ট্রিপ হচ্ছে কি সামনে আর পেছনে দুদিকেরই বাদ দেবে, বাট এল স্ট্রিপের কাজ হচ্ছে কি শুধু সামনেরটা বাদ দেওয়া, লেফট সাইডেরটা বাদ দেওয়া, রাইট সাইডেরটা বাদ দেবে। তাহলে প্রিন্ট লেন্থ অফ এস করলে কত আসবে 3 আসবে, তাই তো? আর যদি আমি করে দিই এস ডট এল স্ট্রিপে যদি আমি লেন্থ বার করে তখন কত আসবে বলো তো? কত আসবে? 2 আসবে, একটা 2 বাদ দিয়ে আসবে, দেবে একদিকেরটা। একদম ঠিক। তো সামনেরটা বাদ দিয়ে দেবে, তাহলে কত আসবে 2 চলে আসবে। ওকে, বুঝতে পেরেছো? প্রতীক কৌশিক? হ্যাঁ স্যার। সেম হচ্ছে কি আর স্ট্রিপ, আর স্ট্রিপটা কি রাইট সাইডেরটা শুধু বাদ দিয়ে দেবে, তাহলে আর স্ট্রিপের কত আসবে তোমার অ্যান্সার? 2 আসবে, শুধু কি এটা বাদ দিয়ে দিচ্ছে। ওকে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। আচ্ছা, নেক্সট হচ্ছে কি রিপ্লেস করা, স্ট্রিং রিপ্লেসিং। রিপ্লেস করা কিরকম কাজে লাগে? সাপোজ তোমাকে একটা স্ট্রিং দেয়া আছে যে আই এম বিগিনার ইন পাইথন, তুমি বলে কি আই এম বিগিনার ইন পাইথন। ওকে, আই এম বিগিনার, আচ্ছা বিগিনার বানানটা ভুল লিখলাম, বিগিনার ইন পাইথন। তুমি কি চাইছো? সাপোজ ধরো তুমি রিপ্লেস করতে চাইছো কোনটাকে, সাপোজ এই পাইথনের জায়গায় তুমি জাভা দিতে চাইছো, তো তার জন্য ইউজ কি করবে? তুমি জাস্ট কি বলবে এস ডট রিপ্লেস, যে ভেরিয়েবলের মধ্যে স্টোর আছে ডট রিপ্লেস করবে। এরপরে প্রথমটা কি, প্রথমটা হচ্ছে কোন জিনিসটাকে তুমি রিপ্লেস করবে, সেটা কি পাইথন। ওকে, আর কিসে রিপ্লেস করবে? ধরো সাপোজ দিলাম আমি জাভা, তো এটা কি হয়ে যাবে দেখো সঙ্গে সঙ্গে আই এম বিগিনার ইন জাভা চলে আসবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ সাপোজ তুমি দাদা। কি, সাপোজ তুমি কি করলে, আমি করলাম কি প্রিন্ট এস ডট রিপ্লেস, আমি কি বললাম বিগিনার যেটা আছে, বিগিনার যেটা আছে ওকে সেটাকে কিসে কনভার্ট করে দিলাম আমি, সাপোজ ধরো এক্সপিরিয়েন্সে করে দিলাম। তাহলে কি কি হবে বলতো? আই এম এক্সপিরিয়েন্সড ইন পাইথন হবে। বুঝতে পেরেছো? ওকে, ক্লিয়ার?
বিগিনার জায়গায় হ্যাঁ, স্যার। রিপ্লেস করো। হ্যাঁ দাদা। করো। এটা নিয়ে কারো কিছু ডাউট আছে? তো রিপ্লেস করো। আচ্ছা কি? না স্যার। না দাদা। হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। সাপোজ তোমাকে এবার কি বললো, সাপোজ ধরো তুমি এবারে কি করবো সেটা হচ্ছে স্ট্রিং এর মধ্যে কোনো পার্টিকুলার ওয়ার্ডকে যদি তুমি কাউন্ট করতে চাইছো, ওকে, কিভাবে করবে? সাপোজ তুমি কি বললে, জাভা ইজ জাভা নট পাইথন, ওকে, হেন্স পাইথন ইজ নট জাভা। আমি জাস্ট একটা র্যান্ডম লিখে দিলাম, ওকে। তো তুমি ধরো কাউন্ট করতে চেয়েছো এই এস ভেরিয়েবলটার মধ্যে বা এস স্ট্রিংটার মধ্যে কি কাউন্ট করতে চেয়েছো তুমি? তুমি কাউন্ট করতে চেয়েছো জাভা, ওকে। আমি সব ছোট হাতে লিখেছি, তো বড় হাতে ছোট হাতে মিশিয়ে লিখে দিয়েছি, সবগুলো ছোট হাতে লিখে দিয়ে, ওকে। বলো তো কত অ্যান্সার বেরোবে? তা কি করবে, জাভার যতগুলো কাউন্ট ততগুলো তোমাকে দিয়ে দিবে। কতগুলো জাভা আছে? 1 2 3টে, সঙ্গে সঙ্গে কত দিয়ে দিবে তোমাকে? 3 দিয়ে দিবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। তুমি ধরো হ্যাঁ কাউন্ট দাদা। কাউন্ট চেয়েছো পাইথনের, তো তুমি জাস্ট এখানে কি করবে, পাইথন লিখবে, সঙ্গে সঙ্গে তোমাকে 2 দিয়ে দিবে, কারণ দুটোই মাত্র পাইথন আছে, একটা দুটো। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ক্লিয়ার দাদা। এরই একটা কাজ কি, সাপোজ ধরো তুমি সিমিলার কাজ পাবে, একটা আছে কি ফাইন্ডিং এ। তুমি সাপোজ দেখবে কি কোনো ওয়ার্ড ফাইন্ড মানে খুঁজে পেতে যদি চাইছো, সেটা খুঁজে পাবে কি করে? তো তুমি কি বললে, ফাইন্ড জাভা। তো দেখো এর মধ্যে কি জাভা আছে? ও শুধু চেক করবে এর মধ্যে কি জাভা আছে কোথাও। যদি থাকে তাহলে ওটা তার ইন্ডেক্স রিটার্ন করবে। ইন্ডেক্স জিনিসটা আমি একটু পরে বোঝাচ্ছি, ওকে। যদি না থাকে, সাপোজ আমি লিখে দিলাম সি প্লাস প্লাস, তো এইখানে কি কোথাও সি প্লাস প্লাস আছে? আছে কি? নেই। তাহলে এটা সঙ্গে সঙ্গে কি রিটার্ন করবে তোমাকে? -1 রিটার্ন করবে, ওকে। বাট এটা কিন্তু -1 রিটার্ন করবে না, এটা একটা ইন্ডেক্স রিটার্ন করবে। ইন্ডেক্স জিনিসটা আমি এক্ষুনি পরে বলছি। কাউন্টটা কাউন্টটাকে দাদা ফাইন্ডে চেঞ্জ করতে হবে তো। আচ্ছা, ফাইন্ড, সরি, ফাইন্ড। তো ফাইন্ড করলে কিসে আসবে দেখো, -1 চলে আসবে, সি প্লাস প্লাস কারণ নেই, ওকে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ক্লিয়ার দাদা। ওকে। তো এবারে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে পড়াবো, সেটা হচ্ছে কি স্ট্রিং এর ইন্ডেক্সিং, ওকে। স্ট্রিং এর ইন্ডেক্সিং কিন্তু জাভার ইন্ডেক্সিং বা সি প্লাস প্লাস ইন্ডেক্সিং এর থেকে অনেক আলাদা, ওকে। সাপোজ তোমাকে বলা আছে কি পাইথন লেখা আছে একটা স্ট্রিং, আমি আর সিঙ্গেল কোটেশন দিয়ে লিখলাম না। তো ইন্ডেক্সিং কোথা থেকে স্টার্ট হয় জানো তো? আমরা কাউন্ট করি কোথা থেকে? তোমাকে যদি বলে টোটাল নাম্বার অফ ক্যারেক্টার্স বলো, তোমরা কিভাবে করো? 1 2 3 4 5 6 এইভাবে করো তো কাউন্ট, তাই তো? একই না? করো তো? হ্যাঁ। বাট ইন্ডেক্সিং কোথা থেকে স্টার্ট হয়? 0 থেকে। এর প্রথমে পি ট্যাগ কোথায় আসবে? 0 ব্লকে, তারপরে এটা আসবে 1 এ, তারপরে এটা হবে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5। তো ইন্ডেক্স কত হয়ে যায়? দেখো ইন্ডেক্স 0 থেকে স্টার্ট, ওকে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ দাদা। এবারে ধরো তুমি এইচটাকে অ্যাক্সেস করতে চাইছো, এই পাইথনের মধ্যে এইচটাকে প্রিন্ট করতে চাইছো, এটা কত নম্বর ইন্ডেক্সে আছে? 3 নম্বর ইন্ডেক্সে আছে, একই না? হ্যাঁ। আর এটা ধরো ভেরিয়েবলের স্টোর আছে এস এ, তো তখন কি কি লিখবে তুমি? এস অফ যদি 3 লেখো, সঙ্গে সঙ্গে তোমাকে এইচ প্রিন্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ ওকে। স্যার। হ্যাঁ। তো বলো তো বুঝতে এস অফ পেরেছি। যদি 5 বলি তাহলে কত প্রিন্ট হবে? এন। 10। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। তো দেখো তাহলে এখানে আমি কি দিচ্ছি, অ্যাক্সেসিং স্ট্রিং ক্যারেক্টার। তোমরা স্ট্রিং এর ক্যারেক্টার গুলোকে কিভাবে অ্যাক্সেস করতে পারবে? ধরো এস ইকুয়ালস টু আছে কি পাইথন আছে, তাহলে আমি যদি করি প্রিন্ট এস অফ 2, কত হবে বলো তো? টি হবে। 3 হবে। আর 4 করলে কত হবে? এইচ জিরো। ও 0 0 ও হবে। ও হবে, ওকে। বুঝতে পেরেছো? ঠিক আছে, হ্যাঁ। এটা হচ্ছে কি, হ্যাঁ স্যার। এটা এগুলোকে বলা হয় কি ইন্ডেক্সিং, ওকে। আচ্ছা, এই সেম জিনিসেই সাপোজ আমি কি বললাম বলো তো? সাপোজ আমি বললাম তোমরা অ্যাক্সেস করো, ঠিক আছে। দেখো এটাকে আমি কি করলে এখানে লিখে দিই, ওকে। তোমাদের যখন ডকুমেন্টেশন অনুযায়ী তোমরা প্র্যাকটিস করো তখন যেতে সুবিধা, ওকে। আমি কি করলাম, এটাকে -2 করে দিলাম, বলো তো এরর দেবে না কি হবে? কি হবে বলো তো? এরর দেবে নাকি দেবে না? -1 দিয়ে দেবে, পাচ্ছে না বলেও। হ্যাঁ, দেখো এখানে একটা জিনিস ভালো করে দেখো, আমরা যদি নর্মাল ল্যাঙ্গুয়েজে যাই, আমরা এই ইন্ডেক্সিং যে কোনো জায়গায় পেয়ে যাবো, সি সি প্লাস প্লাস জাভা পাইথন সব জায়গায় কিন্তু এই ইন্ডেক্সিংটা ইউজ হয়, 0 থেকে স্টার্ট করা হয়। বুঝতে পেরেছো? প্রত্যেকটা ক্যারেক্টারকে বা প্রত্যেকটা এলিমেন্টকে।
বাট পাইথনে আরো একটা ইন্ডেক্সিং আছে, সেটা কি বলা হয় নেগেটিভ ইন্ডেক্সিং। সেটা কোথা দিয়ে হয়, পেছন দিক থেকে শুরু হয়। এনটাকে ধরবে -1, ওটাকে -2, তারপরটা -3, তারপরটা -4, তারপরটা -5, তারপরটা -6। ওকে, তো সাপোজ তোমাকে যদি বলা এস অফ -3 কত হবে, দেখো -3 তে কোন এলিমেন্ট আছে, 8। 8। ক্লিয়ার, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। প্রীতম, কৌশিক, বুঝতে হ্যাঁ পেরেছো? দাদা। তাহলে বলো তো এটা হ্যাঁ আউটপুট কত স্যার। হবে, এটা আউটপুট কত হবে? 0 আর 80। ওয়াই হবে। হ্যাঁ, নেগেটিভ ইন্ডেক্সিং, দেখো নেগেটিভ ইন্ডেক্সিং, এখানে আমি নেগেটিভ ইন্ডেক্সিং দিয়ে করছি। নেগেটিভ ইন্ডেক্সিং সবসময় পেছন দিক থেকে স্টার্ট, এক্ষুনি বলেছি। হ্যাঁ সেটাই বলছি, ওয়াই, তাই জন্যই তো বলছি -4টা ওয়াই বললাম -4, actually। আর নেগেটিভ ইন্ডেক্সিং 0 দিয়ে স্টার্ট হয় না, -1 দিয়ে স্টার্ট হয়, ও বুঝতে পেরেছো? -1, হ্যাঁ এটা হচ্ছে পজিটিভ আচ্ছা। ইন্ডেক্সিং, এটাকে বলা হয় নেগেটিভ ইন্ডেক্সিং। আর নেগেটিভ ইন্ডেক্সিং অলওয়েজ স্টার্ট হয় 1 দিয়ে, পজিটিভ ইন্ডেক্সিং অলওয়েজ স্টার্ট হয় 0 দিয়ে। ওকে, তাহলে কত হবে, টি হবে, তাই তো? এস অফ -4 কত হবে, টি হবে। আর এস অফ -2 কত হবে, লাস্ট সেকেন্ড, কত হবে, ও হবে। বুঝতে পেরেছো? ও হবে, আচ্ছা। ঠিক হ্যাঁ আছে, ক্লিয়ার, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ক্লিয়ার দাদা। এটা নিয়ে কারো কিছু ডাউট আছে? না। নেই আশা করি। না দাদা। তাহলে স্ট্রিং এর আজকে লাস্ট টপিক করব, ইন্ডেক্সিংটা কি বুঝতে পেরেছো কৌশিক? হ্যাঁ স্যার। এবারে কি বোঝাবো তোমার দিকে দেখো, এবার হচ্ছে কি স্লাইসিং বোঝাবো। তুমি ধরো এই স্ট্রিং এর মধ্যে পার্টিকুলারলি কোনো নাম্বার অফ ক্যারেক্টারস কে তুমি বাদ দিতে চাইছো, মানে কি এক্সট্রাক্ট করতে চাইছো, তো কিভাবে করবে? তো স্লাইসিং এ কি হয়, দুটো জিনিস নেই, একটা হচ্ছে বিগিন কোলন দিয়ে করা হয় কি এন্ড, আর এন্ডটা হয় এক্সক্লুসিভ। এর মানে কি দাদা আমি বুঝলাম। সাপোজ তুমি কি করলে এস অফ, আমি বললাম 1:4, তো দেখো, তো তুমি কি করবে, সঙ্গে সঙ্গে দেখো এটা হচ্ছে কি বিগিন আর এটা এন্ড, তো বিগিনে পয়েন্ট করবে ওয়াই, আর এন্ড কত 4, তাহলে 4 এ পয়েন্ট করবে। ওকে, তো এস অফ 1,4 মানে কি, তুমি 4 এর আগেও দিয়ে যতগুলো স্ট্রিং আছে দেখো ওয়াইটিএইচ, এটাকে তুমি এক্সট্রাক্ট করে নেবে। বুঝতে পেরেছো? দাদা এটা আরেকবার বলুন তো। দেখো, তুমি যখন 1,4 লিখবে তখন তোমার কি মনে হবে, দেখো তুমি তখন এরকম মার্ক করবে স্ট্রিংটা, তাই কি 1 ইন্ডেক্স আর এটা 4 ইন্ডেক্স, তাহলে এই স্ট্রিংটা তোমার আসছে, তাই তো 1:4 করতে এই স্ট্রিংটা আসছে, তো দেখো 1 থেকে 4, বুঝতে পেরেছো? হুম। এইভাবে দেখো 1 ইন্ডেক্স থেকে 4 ইন্ডেক্স, তাই তো, হ্যাঁ কি না, আসছে তো। বাট আসছে দাদা। বাট তোমার কি হয় দেখো, 4টা কি বলেছি আমি, দেখো এন্ডটা হয় এক্সক্লুসিভ, মানে কি এন্ড অ্যাকচুয়ালি এন্ড অবধি ধরা যাবে না, তার একটা ঘর আগে অবধি ধরতে হবে। তার মানে কি আমি 4 ইন্ডেক্স অবধি ধরতে পারবো না, আমাকে 3 ইন্ডেক্স অবধি ধরতে হবে। বুঝতে পেরেছো? আমি 3 ইন্ডেক্স অবধি ধরে নিলাম, আচ্ছা। তার জন্য কি আসলো ওয়াইটিএইচ। ক্লিয়ার প্রতীক, কৌশিক, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। সাপোজ হ্যাঁ স্যার। সাপোজ ধরো আমি বললাম এস অফ 2:5, তো কত হবে দেখো, প্রথমে কত হবে, 2 নম্বর ইন্ডেক্স টি আসবে, 3 নম্বর ইন্ডেক্স এইচ আসবে, 4 নম্বর ইন্ডেক্স ও আসবে, কিন্তু কিন্তু 5 নম্বর ইন্ডেক্স অবধি আমি যাব না, 5 নম্বরের আগে আমি থেমে যাবো, তাহলে কত আসছে আমার এইচ। ক্লিয়ার, ওকে স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। তো দেখো সাপোজ আমি লিখলাম কি এখানে এস ইকুয়ালস টু, আমি লিখলাম কি পাইথন। ওকে, আমি যদি লিখি প্রিন্ট এস অফ, ঠিক আছে 1:4, তাহলে কত হবে আমার অ্যান্সার, 1:4 করলে বলো তো কত হবে, YTH। ওয়াইটিএইচ। আর 2:4 করলে কত আসবে, THO। টিএইচ ও আসবে, টিএইচ আসবে। টিএইচ TH আসবে। TH। 4 নম্বরটা ধরা যাবে না, তোমাকে 4 নম্বরে আগে অব্দি আসতে হবে। আর 1:5 করলে কত আসবে, YTHO। YTH। একদম, তো দেখো ওয়াইটিএইচ। ওকে, বুঝতে পেরেছো? 5 মানে কি, 5 হচ্ছে লাস্ট এন অবধি, তো এন এর আগে অবধি তুমি নিয়ে নেবে ও অবধি। বুঝতে পেরেছো? এবার কোথা থেকে স্টার্ট হবে, 1 ইন্ডেক্স থেকে, তার জন্য ওয়াইটিএইচ। ক্লিয়ার, ইন্ডেক্সিং বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বুঝতে পারছি দাদা। এবার এখানে কি দুটো জিনিস আছে, তুমি যদি মেনশন না করো তখন সেটাকে জিরো ধরা হয়। ওকে, ধরো তুমি স্টার্টিংটা বললে না, তখন সেটাকে কি ধরা হবে, জিরো ধরা হবে। তো সাপোজ আমি এখানে কি বললাম, মেনশন করলাম না, তখন এটাকে কি ধরা হবে, জিরো ধরা হবে। ওকে, তো জিরো থেকে একদম 5 এর আগে অবধি মানে কত হবে, পিওয়াইটিএইচও, হ্যাঁ কি না, তাই তো, এটাই তো আসবে।
হ্যাঁ স্যার। বুঝতে পেরেছি। তো কি আসবে PITH। ওকে, আচ্ছা সাপোজ তুমি কি করলে, বিগিনটা মেনশন করলে বাট এন্ডিংটা মেনশন করলে না। সাপোজ তুমি বিগিন বললে 1, এন্ডিংটা মেনশন করলে না। তো বিগিন থেকে একদম এন্ডিং লাস্ট সব ক্যারেক্টার নিয়ে নেবে, বুঝতে পেরেছো? তো কত আসবে এটা, YTH ON। ক্লিয়ার? বিগিন ইন্ডেক্স থেকে যতগুলো ক্যারেক্টার আছে সব নিয়ে নেবে, তুমি যদি না এখানে স্পেসিফাই করো। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। তাহলে বলো তো আমি যদি এটা করি প্রিন্ট অফ এস বলুন, তাহলে কত হবে? পুরোটাই হবে। কোনোটাই হবে না। কোনোটাই হবে নাকি পুরোটাই হবে? পুরোটাই হবে। দেখো এখানে কিছু মেনশন করিনি তার জন্য 0 ইন্ডেক্স, আর এখানেও কিছু মেনশন করিনি তার মানে পুরোটাই নিতে হবে আমার। তো কত আসবে? আচ্ছা। পাইথন পুরোটাই। ওকে, বুঝতে পেরেছো প্রীতম? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি দাদা। ক্লিয়ার? বলো কার কিছু ডাউট আছে হ্যাঁ নাকি, বলো ক্লিয়ার। কারো কিছু ডাউট আছে? না স্যার। কারো কিছু ডাউট নেই। আচ্ছা তাহলে আমি কিছু প্রবলেমস করাই দু একটা, দিয়ে আজকে ছেড়ে দেবো, দিয়ে আমি তোমাদেরকে একটা গুগল ফর্ম সাবমিট করে দেবো। আর তোমাদের বৃহস্পতিবার ক্লাস নেবো তো আমি বলে দিয়েছি, তাই তো? বলেছি তো, মনে আছে তো তোমাদের? আগের উইকের ক্লাসটা হ্যাঁ বলো। বললাম স্যার, আগের উইকে যেটা হয়নি ওই ক্লাসটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ক্লাসটা টাইম স্যার কখন? 9টা থেকে 9টা থেকে। ওকে স্যার। কোনো অসুবিধা নেই তো তোমাদের? না না স্যার। কারণ না দাদা। আমি চাইবো না তোমাদের বেশি দিন এক্সটেন্ড করাতে। ওকে, যতটা সম্ভব তাড়াতাড়ি শেষ করাবো আর ডেপথে পড়াবো। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। তো চলো পাইথনে কিছু আমরা এক্সারসাইজ করি। ওকে, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। কি করাই তোমাদের দিকে? অনেক টাইপেরই প্রবলেম করছে, কোনটা করাই সেটা ভাবছি। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস পড়িয়ে দিই। একটা জিনিস আমি এখনো পড়াইনি, সেটা হচ্ছে ইনপুট নেওয়া, তাই তো? পড়াইনি তো? তোমাদেরকে আউটপুট পড়িয়েছি বাট ইনপুট পড়াইনি, তাই তো? নাকি না? হ্যাঁ স্যার। তো ইনপুটের জন্য আমরা কি ইউজ করি? ইনপুট ফাংশন ইউজ করি। ওকে, এই ইনপুট ফাংশন কি নেবে? ইনপুট নেবে। ওকে, আচ্ছা এই ইনপুট নিয়ে ভ্যালুটাকে কিন্তু সবসময় তোমার স্ট্রিং হিসেবেই দেবে, বুঝতে পেরেছো? তো সাপোজ আমি এখানে কি করলাম দেখো, সাপোজ এখানে আমি কি লিখি, টেকিং ইনপুট, টেকিং ইনপুট। ইনপুট কি করে তোমরা নিবে দেখো, তুমি সাপোজ কি বললে যে ইনপুট তুমি যদি লিখে দাও তাহলে কি নিবে, এটা ইনপুট নিয়ে নেবে। ওকে, তুমি যদি করো এবার প্রিন্ট এস, দেখো তুমি ভ্যালুটা পেয়ে যাবে। তো এটাকে যখন রান করবে দেখো উপরে চলে আসবে। তো এখানে লিখলে সাপোজ 5 লিখলে 5 4, তো দেখো এটা কিসে নেবে ইনপুট, এটা সবসময় তোমাকে ইন্টিজারে নেবে না, কিন্তু এটা তোমাকে স্ট্রিং হিসেবে নেবে। ওকে, আমি কি করছি দেখো, এটা টাইপটা যদি চেক করি দেখো ভালো করে, টাইপ অফ এস করলাম, তো সঙ্গে সঙ্গে কি হবে দেখো, এখানে লিখলাম আমি 5 4। তো কত, তুমি ভাবছো এটা ইন্টিজার বাট এটা অ্যাকচুয়ালি কিসে নিচ্ছে, স্ট্রিং এ নিচ্ছে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। আর ইনপুটটা সবসময় উপরে নেবে, এটা হচ্ছে IPNB ফাইলে হয়। ওকে, আচ্ছা যদি এটা টাইপ যদি ইন্টিজারে নেয়, স্ট্রিং এ নেয়, তাহলে তুমি ইন্টিজারে কিভাবে কনভার্ট করবে? কিভাবে কনভার্ট করবে? টাইপ কাস্টিং করে। টাইপ কাস্টিং করে। তো তুমি কি ডিরেক্টলি এখানেও তুমি স্পেসিফাই করে দিতে পারো যে ভ্যালুটা নিচ্ছি সেটাকে ইন্টিজারে কনভার্ট করে দাও, এটা বলতে পারো তো, নাকি না? হ্যাঁ। হ্যাঁ দাদা। এবার ধরো আমি সাপোজ আনলাম, এখানে লিখলাম 5 4 বা 4 5 5 4 5 4, তো সঙ্গে সঙ্গে দেখো এটাকে ইন্টিজারে কনভার্ট করে দিল। ওকে, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার। দাদা। যদি ফ্লোটে বলে তাহলে দেখো এখানে জাস্ট আমি ফ্লোট লিখে দেবো, তাহলে ফ্লোট হয়ে যাবে। বাট বাই ডিফল্ট কি নেবে, সবসময় স্ট্রিং নেবে। ওকে, তো দেখো সাপোজ হ্যাঁ আমি দাদা। কি বললাম 50.4.456, তো দেখো এটা ফ্লোটে। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বাট এখানে একটা আচ্ছা। অসুবিধা আছে। কি অসুবিধা দেখো তো, তুমি যখন ইনপুট নিচ্ছ তোমাকে কিন্তু কিছু কথা বলা নেই, দেখো প্রেস এন্টার টু কনফার্ম ফর ইনপুট, বাট তুমি কি ইনপুট করবে এসব কিছু বলা নেই। ওকে, তো ওই জন্য কি, এবার যাতে কিছু বলা থাকে কিছু মেনশন করা থাকে তার জন্য কি ইউজ করবো আমরা, ইনপুট ফাংশনের মধ্যে জাস্ট স্ট্রিংটা দিয়ে দেবো। সাপোজ আমি কি বলবো, বললাম ধরো এন্টার ইওর এজ। ওকে, এন্টার ইওর এজ বললে কি এ লেখাটা চলে আসবে ওই ইনপুট নেওয়ার সময়, তাহলে তুমি বুঝে যাবে যে কি ইনপুট নিতে হবে, তাই তো? হ্যাঁ কি না? তোমার হ্যাঁ কাছে স্যার। যদি খালি বক্স চলে আসে তুমি বুঝতে পারবে কি কি ইনপুট নিতে হবে? বুঝতে পারবে না। তো এবার আমি কি করছি দেখো, প্রিন্ট এস করলাম,
দেখো কি হবে, দেখো তো সঙ্গে সঙ্গে চলে আসছে, দেখো ইন্টার ইওর এজ, দেখতে পেয়েছো? তো তুমি সঙ্গে সঙ্গে কি করে দিলে, 23 দিয়ে দিলে, সঙ্গে সঙ্গে তোমার 23 মিনিট হয়ে গেল। বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। বলো, এটা নিয়ে কারো কিছু ডাউট আছে? বলো, ইনপুট নিয়ে। না স্যার। না দাদা। নেই কিছু? কারো কিছু কোশ্চেন নেই? না। দাদা হ্যাঁ বলো। বাই ডিফল্ট স্ট্রিং নেয়, আবার স্ট্রিংটাকেই যদি টাইপ কাস্টিং করি স্ট্রিং এ, কোনো তো ডিফারেন্ট হবে না অ্যান্সারটা? না, একই। ঠিক আছে। কোনো তোমাকে এররও দিবে না, কিচ্ছু দিবে না। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, ক্লিয়ার? ক্লিয়ার দাদা। তো দেখো, তাহলে আমরা এবারে কিছু প্রবলেম করাই, দেন আমরা স্টার্ট করব। ওকে, ফার্স্ট প্রবলেম দেখো। ফার্স্ট প্রবলেম কি বলেছে, তোমাকে কি করতে হবে দেখো। আমি এটা হোমওয়ার্ক 1 দিচ্ছি, এটা আমি করাবো নিজে তোমাদের দিকে। তো টাস্ক টাস্ক 1, টাস্ক 1টা কি করছে, তোমাকে সেন্টিগ্রেড টু ফারেনহাইটে কনভার্ট করতে হবে। সেন্টিগ্রেড টু ফারেনহাইট। দেখো এবারে তোমাদের জেনে যাবে যে কি করে অ্যাকচুয়ালি প্রবলেম সলভ করতে হয়। তুমি যা যা শিখেছো সেটা দিয়ে কি করে সলভ করতে হয় সেটা দেখাবো। ওকে, তো কি অ্যাকচুয়ালি প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে তোমাকে বলা থাকবে কি, একটা সেন্টিগ্রেডে তোমাকে ভ্যালু দেওয়া থাকবে, সাপোজ 27। তোমাকে এর ফারেনহাইট টেম্পারেচার বার করাতে হবে। ওকে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা। বুঝতে পেরেছি। যখন কোনো প্রবলেম সলভ করবে তখন তোমাকে তিনটে জিনিস মেনশন করতে হবে। ওয়ান ইজ ইনপুট, অ্যানাদার ইজ আউটপুট, অ্যান্ড হোয়াট ইজ প্রসেসিং। কিভাবে প্রসেস করে আমি আউটপুট পাবো। ওকে, প্রসেসিং। তো বলো তো এখানে ইনপুট কি কি? ইনপুট মানে যা যা তোমাকে দেওয়া থাকবে সেটা হচ্ছে input। কি কি দেওয়া থাকবে তোমার কাছে? সেলসিয়াস 27টা। একমাত্র তোমাকে সেলসিয়াস বা সেন্টিগ্রেডটা তোমার কাছে দেওয়া থাকবে। আউটপুটে কি দিবে তুমি তাকে? ফারেনহাইট এফ। আরে ওকে, প্রসেসিং কিভাবে করবে জানো কেউ? কিভাবে সেলসিয়াসকে ফারেনহাইটে কনভার্ট করা যায়? না স্যার। দেখো, ওই তো দাদা ফর্মুলাটা 5/7 মাল্টিপ্লাই করে নাকি? এর ফর্মুলা হচ্ছে C/5 ইকুয়ালস টু F মাইনাস 32/9। ওকে, তুমি এবারে করো কি, এফ এর রেসপেক্টে বার করে নাও। তো কত হবে? 9টা এদিকে গুণ করে দাও, কত হবে? F মাইনাস 32 ইকুয়ালস টু 9C/5 হবে, তাই তো? হ্যাঁ কি না? জাস্ট হ্যাঁ দাদা। তোমরা যেরকম ভাবে করেছো। তাহলে F ইকুয়ালস টু কত হচ্ছে? 9/5 ইন্টু সি প্লাস 32। এই 32টা ওইদিকে চলে গেল, এটাই ফর্মুলা। তো তোমার কাছে সি দেওয়া থাকলে তোমরা এফ কি করে বার করাবে? 9/5 ইন্টু সি বাই 32। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে বলো তো এটাকে পাইথনে কিভাবে লিখবে? 9/5 কে তুমি কিভাবে লিখতে পারো? 9/5 এভাবে লিখতে পারবে, তাই তো? যে তোমার প্রবলেম আছে 9/5 ইন্টু সি, কোনটার কাজটা তুমি আগে করবে? কোনটার কাজ দেখো এখানে দেখো, তুমি যদি এটাও আগে বার করে এটার সাথে গুণ করো তাও যা আউটপুট আসবে, এটা গুণ করে এটার সাথে যদি ডিভাইড করো তাও একই আসবে। তো আমি তাও কি করব, তো আমি কি করে দেবো, আগে 9 এর সাথে সি কে গুণ করে দেবো। গুণ করার জন্য কি আছে? মাল্টিপ্লিকেশন। ওকে, দেন কি করে দেবো? বাই করে দেবো 5, একই ব্যাপার। 9 এর সাথে সি কে গুণ করো বাই 5 করো, প্লাস কত করে দেবো? 32। বুঝতে পেরেছো? ক্লিয়ার? বুঝতে পেরেছি হ্যাঁ দাদা। তো সাপোজ ধরো তোমাকে 60 অ্যান্সার দেওয়া আছে, তো কত হবে বলো তো? সেলসিয়াস ধরো 60 দেওয়া আছে, তো কত হবে? ভালো পুট করে বলো তো কত হবে? দেখো এফ এর ভ্যালু আসবে 140 আসবে। দেখো তোমরা ক্যালকুলেট করো, আসবে তো? হ্যাঁ দাদা আসবে। 12 ইন্টু 9 প্লাস 32। ঠিক আসছে প্রতীক? হ্যাঁ স্যার। এবার প্রবলেমটা করি। ওকে, তো দেখো, তো আমাদের ইনপুট কি কি থাকবে? ইনপুট হচ্ছে কি সেলসিয়াস থাকবে, বা আমি শর্ট ফর্মে সি বললাম। ওকে, আচ্ছা সিটা কোন ডেটা টাইপের হবে? স্ট্রিং হবে নাকি ফ্লোট হবে না ইন্ট হবে? ফ্লোট নেওয়াটা ভালো দাদা, পয়েন্টে যদি দেয়। অ্যাকচুয়ালি তুমি ফ্লোটে নিতে পারো, ইন্টও নিতে পারো, তোমার যেটা প্রবলেম থাকবে সেটা। ঠিক আছে, ওকে, বাট স্ট্রিং নেওয়া যাবে না।
তো কিভাবে একটা স্ট্রিং ইন্টিজার বা ফ্লোট কিভাবে ইনপুট নেবে, আমি এখানে সাপোজ ইন্ট দিয়ে দেখাচ্ছি। ওকে, তো কিভাবে করবে, তো সি ইকুয়ালস টু কি বলবে, ইন্ট অফ ইনপুট, তাই তো, কারণ এটা তুমি ইন্টে কনভার্ট করছো তার জন্য ইনপুট। এখানে কি বলবে, এন্টার টেম্পারেচার ইন সেলসিয়াস। দেখো এটা কাজ করলে কি আমার সেলসিয়াসটা কি চলে আসবে নাকি না বলো, আসবে তো, না স্যার। আসবে না, সেলসিয়াসটা তো চলে আসবে। এটা ও হ্যাঁ হ্যাঁ। এটাতেই তো নেবে। প্রিন্ট আমি যদি করি সি, দেখো প্রিন্ট যদি আমি করি সি, দেখো আমি এখানে বসিয়ে দিলাম সাপোজ 60, দেখো 60 বসালে এখানে 60 চলে আসছে। ওকে, সি এর ভ্যালুটা প্রিন্ট করতে, তো চলে আসলো আমার ইনপুটের কাজ ডান। নেক্সট হচ্ছে কি প্রসেসিং। প্রসেসিং কিভাবে করতে বলেছি আমি, এফ ইকুয়ালস টু কত করবে তোমরা, 9 ইন্টু সি, তাই তো, বাই 5 প্লাস 32, একই না, হবে তো। হ্যাঁ এখন 9 সাথে হ্যাঁ থেকে দাদা। গুণ করো। এবারে দেখো এখানের মধ্যে মাল্টিপ্লিকেশন, ডিভিশন আর প্লাস, এর মধ্যে কার প্রায়োরিটি সব দিকে বেশি, মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের প্রায়োরিটি সব দিকে বেশি। হুম। এর মধ্যে এবার যদি বলো কার কাজ আগে হবে, সেটা হচ্ছে কি লেফট টু রাইট হবে, তাহলে 9 এর কাজ আগে হবে, তার সাথে 5 ভাগ পরে হবে, তাই তো, একই না। হ্যাঁ স্যার। হ্যাঁ এবার দাদা। আমি কি এফস্টিং মতো লিখছি, যে ফারেনহাইট, দেখো এগুলো আমি বলেছি আগের দিন, ফারেনহাইট অফ, এখানে আমি সেলসিয়াস একটা ভ্যালুটা প্রিন্ট করব, ইজ এফ। তো দেখো আমি এখানে 60 দিলাম, দেখো এখানে চলে আসবে আমার ফারেনহাইট অফ 60 ইজ 140.0। এবার বলতে পারবে এটা কেন ফ্লোটে আসলো, 140.0 কেন আসলো, এটা তো 140 আসতে পারতো, কেন আসলো বলো তো, বলতে পারবে কেউ? না স্যার। দেখো তার কাজ হচ্ছে আমি এখানে ফ্লোট ডিভিশন করছি, আমি একটু আগে বলেছিলাম ফ্লোট ডিভিশন। এটা যদি আমি ফ্লোট ডিভিশন করে দিতাম, দেখো দিয়ে যদি আমি 60 করতাম, তাহলে কিন্তু আমাকে 140 দিয়ে দিত। বুঝতে পেরেছো, ক্লিয়ার? তোমাদেরকে ইউজ করে দেখিয়েছিলাম আমি, একই না। হ্যাঁ স্যার। হ্যাঁ সাপোজ আমি কি দাদা। বললাম 50, যদি 50 দাও তো সঙ্গে সঙ্গে দেখো 122 চলে আসবে। ওকে, ক্লিয়ার, বুঝতে হ্যাঁ। পেরেছো? চলো, এটা নিয়ে কারো কিছু ডাউট আছে? না স্যার। না দাদা। কারো কিছু ডাউট? আচ্ছা, দেন হচ্ছে কি টাস্ক 2। টাস্ক 2টা কি করি, আর টাস্ক 3 তোমাদেরকে আমি নিজে করতে দেবো। ওকে, তো টাস্ক 2, আচ্ছা। টাস্ক 2টা কি, টাস্ক 2টা হচ্ছে আমাকে এরিয়া এন্ড পেরিমিটার বার করাতে হবে কোনো রেক্ট্যাঙ্গেলের। ওকে, যেখানে তোমাকে কি কি গিভেন থাকবে, তোমাকে হাইট এন্ড উইডথটা দেওয়া থাকবে। ওকে, তাহলে বলো তো এখানে আমার ইনপুট কি কি, ইনপুট কি কি হবে? হাইট Height and এন্ড width। তো প্রথমে আমি হাইটটা ইনপুট নিয়ে নিই, কিভাবে নেবো, আমি ইন্টিজারও নিতে পারি, ফ্লোটও নিতে পারি। তো আমি কি বললাম এখানে এন্টার হাইট, ঠিক না, ঠিক করলাম আমি, হাইটটা ইনপুট হয়ে যাবে। স্যার। দেন আমি কিসে নেবো, উইডথটা নেবো। তো এটা হচ্ছে কি উইডথ, মানে কি প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ আমি ইনপুট নিয়ে নিলাম। দেন এবার এরিয়া কি করে প্রিন্ট করবো বলো, প্রসেসিং এর কাজ। এরিয়া কিভাবে প্রিন্ট করবো, এরিয়ার ফর্মুলা কি, রেক্ট্যাঙ্গেলের হাইট ইনটু উইডথ, তাই তো, একই না। হ্যাঁ স্যার। তো আমরা প্রোগ্রামে হ্যাঁ কি দাদা। করে লিখবো, এরিয়া ভেরিয়েবলের মধ্যে হাইট ইনটুটাকে আমরা কি দিব, স্টার দিয়ে লিখবো, হাইট ইনটু উইডথ, তাই তো। দেন আমরা কি করবো, হাইট প্রিন্ট, এরিয়াটাকে প্রিন্ট করে দেবো এফ স্ট্রিং এর মধ্যে, যে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল কত হবে আমাদের দিকে, এরিয়া। ওকে, এটা বুঝতে পেরেছো তোমরা হ্যাঁ কিভাবে স্যার। করছি? হ্যাঁ নেক্সট কি, দাদা। নেক্সট হচ্ছে পেরিমিটার। পেরিমিটার কি করে বার করা যাবে বলো, পেরিমিটারের ফর্মুলা কি? তো দেখো পেরিমিটারের ফর্মুলা হচ্ছে 2 ইন্টু হাইট প্লাস উইডথ, তাই তো, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই তো। হ্যাঁ স্যার। তো ওটা কিভাবে লিখবে বলো তোমরা পাইথনে, পেরিমিটারের মধ্যে কি করে স্টোর করবে একটা ভেরিয়েবলের মধ্যে, আমি কি লিখবো, পেরিমিটার ইকুয়ালস টু 2 ইন্টু জায়গায় কি লিখবো, মাল্টিপ্লিকেশনের সাইনটা অ্যাস্টেরিক, হাইট প্লাস উইডথ, একই না, তাই তো, এটা করলে চলে আসবে তো। দেখো 2 হ্যাঁ ইন্টু স্যার। হ্যাঁ দাদা। হাইট প্লাস উইডথ। এবার যদি ব্র্যাকেটটা না দিতাম, কার কাজটা আগে হতো, মাল্টিপ্লিকেশনের কাজ, বাট যেহেতু ব্র্যাকেট দিয়ে দিয়েছি, কার কাজ আগে হবে, প্যারেন্থেসিসের কাজ। ওকে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি দাদা। ওকে, ঠিক আছে। তো এবার কি হবে, আমি গিয়ে লিখলাম প্রিন্ট পেরিমিটার
অফ রেক্টাঙ্গেল কত হবে আমার পেরিমিটার। দেখো তোমরা যা পড়েছো সেগুলো ইউজ করে তোমরা প্রোগ্রাম লিখতে পারছো। তো আমি সাপোজ দিলাম আচ্ছা। 12 আর একটা দিলাম উইডথ দিয়ে দিলাম 13, তো কত হবে 12 তারে গুণ করলে কত হয় 256, আর 12 তার পেরিমিটার কত হবে দেখো 50 আছে। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ক্লিয়ার 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 দাদা। হ্যাঁ স্যার। এবার হচ্ছে নেক্সট হচ্ছে হোমওয়ার্ক। এই হোমওয়ার্কটা তোমাদেরকে করতে হবে। এইচডব্লিউ টাপ দেবো না ইজি দেবো? স্যার এই একটু ইজি দেবো। একটা ইজি একটা টাফ দাও, আচ্ছা, না পারলে তো তুমি আছো। একটা ইজি একটা টাপ দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, প্রথমটা হচ্ছে কি ইজিটা দিই, সেটা হচ্ছে কি তোমাকে একটা স্পিয়ার মানে জানো তো স্পিয়ার? হ্যাঁ দাদা। স্যার গোলক। গোলক, একদম ঠিক। তো গোলকের তোমাকে কি করতে হবে ভলিউম বার করাতে হবে। এর ভলিউমের জানো তোমরা ফর্মুলা কি? স্যার দেখে নিবো স্যার হোমওয়ার্ক এসছে তো। 4 পাই আর মেবি। হ্যাঁ 3.5 পাই আর কিউব, পাই আর কিউব। ওকে, এটা আমি ন্যাচারাল পাইটাকে এরকম করে লিখলে হবে? কি মানে স্যার পায়ের চিহ্ন দিতে লাগবে না, এরকম করলে হবে? না, পায়ের কোনো চিহ্ন দেওয়ার দরকার নেই। তুমি পায়ের ভ্যালু স্টোর করে দেবে, একটা পাই বলে ভেরিয়েবল বানাবে, যে 3.14 স্টোর করে দেবে। ওকে স্যার। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, হোমওয়ার্ক 2 এটা একটু টাফ দেবো তাই তো? এটা তো একদম ইজি হয়ে যাচ্ছে না, শুধু আর এর ভ্যালুটা তোমার ইনপুটে লাগছে তাই তো? পাই তো তোমার কনস্ট্যান্টই থাকে তাই তো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। এবার ধরো সাপোজ তোমাকে বললাম কি এরিয়া এন্ড ডায়াগোনাল বার করতে হবে তোমাকে। ওকে, আচ্ছা এটা একটু বেশি টাফ হয়ে যাচ্ছে। তোমাদেরকে আরেকটা জিনিস এটা করতে গেলে তোমাকে আরেকটা একটা জিনিস করতে হবে। আচ্ছা, এটা একটু দিই টাফ। তোমাদের কি করতে হবে দেখো, তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে কিলোমিটার কিলোমিটার পার আওয়ারকে কনভার্ট করতে হবে কিসে, মিটার পার সেকেন্ডে, বা ধরো মাইল পার সেকেন্ড, মিটারই দিয়ে দিলাম আমি, মিটার পার সেকেন্ডে তোমাকে কনভার্ট করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এই দুটো কাজ পারবে করতে? হ্যাঁ স্যার। একটা কিলোমিটার পার আওয়ার আছে তোমার কাছে, ধরো সাপোজ বললো 12 কিলোমিটার পার আওয়ার, তো মিটার পার সেকেন্ড কি করে করবে তুমি, কিলোমিটারটাকে মিটারে কনভার্ট করবে আর আওয়ারের জায়গায় তার সাথে নিচে কি করবে 60 গুণিত 60 দিয়ে 60 গুণ করলে তোমার মিনিটে চলে আসবে, তার সাথে আবার 60 গুণ করতে হবে তবে সেকেন্ডে আসবে। ওকে, 3600। আচ্ছা, তা দুটো করতে পারবে? হ্যাঁ ওকে, পারবো। রিতম এটা একটু স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে? স্ক্রিনশট, হ্যাঁ দাদা তুলে নিচ্ছি। স্ক্রিনশট তুলে সবাইকে একটু গ্রুপে লিখে দাও যে এটা তোমাদেরকে হোমওয়ার্ক করতে হবে উইথিন, তোমরা বৃহস্পতিবার কিন্তু আমাকে করে পাঠাবে, বৃহস্পতিবারের আগে তোমরা কিন্তু ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে করে পাঠাবে। ওকে, বুঝতে পেরেছো? ওকে স্যার। তোমরা ঠিক আছে চাইলে দাদা। এখানেও করতে পারো, ওকে, বা তোমরা কি করতে পারো, তোমরা নিজের মতো .py ফাইল করে করতে পারো। ওকে, ক্লিয়ার, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ক্লিয়ার দাদা। দেখো আর পাইথন কি কঠিন লাগছে না ইজি লাগছে দেখো, বলো। আপাতত তো ভালোই, ইজি খুবই ভালো। আছে মনে হচ্ছে। ইজি আছে। তোমরা যারা জাভা জানো তারা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ। প্রীতম, জাভার থেকে সহজ না সহজ না? হ্যাঁ দাদা। আপাতত তো খুবই সহজ, জাভাটাও প্রথম ভালোই লাগতো, তারপর যখন লেভেলটা বাড়ে তখনই তো শক্তটা হয়ে যায় না। তখন তোমার দোষ ছিল, তখন তুমি তোমার ক্লাসগুলো করতে না, না তুমি ক্লাস মাঝখানে করতাম কিন্তু করতাম না, প্র্যাকটিস করতাম না, আমার প্র্যাকটিস কাছে করতে। তখন কম্পিউটার ল্যাপটপ ছিল না। হ্যাঁ, এবারে প্র্যাকটিস করো ভালো করে, ওকে ঠিক আছে? এবারে প্রত্যেক এবারে এবারে করছি প্রথম থেকে। একদম প্রথম থেকে করো, ভালো করে করো, ঠিক আছে? কৌশিক, এখানে বুঝতে পারবে আমাকে বলবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। আর আর তুমি দাদা, মোবাইল ইনস্টল করে দিও। হ্যাঁ বলো। তুমি ওটা কি দিচ্ছিলে, এরিয়া এন্ড ডায়াগোনাল অফ কি দিচ্ছিলে তুমি ওটা? আমি দিতে যাচ্ছিলাম এরিয়া এন্ড ডায়াগোনাল অফ তোমার কি বলে এটা, কিউব কিউব